আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আমাকে একটু ইনশিওর করো আর সবকিছু ঠিকঠাক আছে কিনা এবং ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আমাকে একটু একটু জানাও। তাহলে কি করব, আজকের ক্লাসটা শুরু করব। আমাদের প্রিভিয়াস যতগুলো ক্লাস হয়েছে সেই ক্লাসের উপর ভিত্তি করে তোমাদের একটা রিভিশন ক্লাস হবে। দেখবো আজকে, যেহেতু আজকে রিভিশন ক্লাস, এর মানে কি তোমাদের আমি ম্যাথ তোমাকে দিব, তোমাকে উত্তর করতে হবে ঝটপট। দেখবো যে কার কতটা মনে আছে, কোন টাইপগুলো কার কতটা মনে আছে। আমরা যতটুকু পারি, যতগুলো ক্লাস হয়েছে সেটার উপর ভিত্তি করে আমরা কি করব, রিভিশনটা দিব। দেখবো যে আমাদের কার কতটা মনে আছে, কে ঝটপট সবার আগে আনসার করতে পারছে। ঠিক আছে, তোমাদের কি করতে হবে, দ্রুত আনসার করতে হবে। তাই তোমরা কি করবা, ঝটপট যুক্ত হয়ে যাও ক্লাসটা, সবকিছু ঠিকঠাক আছে কিনা এবং ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আমাকে একটা ইনশিওর করো। তাহলে আমি কি করব, তাহলে আমি দ্রুত শুরু করে দেবো ইনশাআল্লাহ। আমি কি করব, অবশ্যই অবশ্যই দ্রুত শুরু করে দিব। তোমরা দ্রুত যুক্ত হয়ে যাও, তোমরা দ্রুত ঝটপট ক্লাসে কি করবা, তোমরা দ্রুত ক্লাসে দ্রুত ঝটপট যুক্ত হয়ে যাও। সবকিছু ঠিকঠাক আছে কিনা এবং ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আমাকে একটু ইনশিওর করো। তাহলে আমি কি করব, তাহলে ইনশাআল্লাহ আমিও শুরু করব। আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তোমাদের জন্য। এর জন্য কি করতে হবে, অবশ্যই আমাকে ইনশিওর করতে হবে। ওকে, তোমরা আমাকে একটু জানাও। জি ক্লিয়ার। ওকে, আমাদের সাথে যুক্ত হয়ে গেছে সিনথিয়া ইসলাম। ক্লিয়ার মিতু? ওকে ক্লিয়ার। বাকিরা কই, বাকিরা যুক্ত হয়ে যাও, বাকিরা যুক্ত হয়ে যাও। তাহলে শুরু করবো ইনশাল্লাহ। কি করতে হবে, আজকের ক্লাসে ধৈর্য সহকারে থাকতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত তোমাকে কি করতে হবে, অ্যাটেন্ড থাকতে হবে। তোমাদের প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা ম্যাথ যতগুলো নিয়ম আছে সবগুলো আমি কি করব, তোমাদের হচ্ছে রিকল করার ট্রাই করবো যে এক্স্যাক্টলি তোমাদের মনে আছে কিনা বা তোমাদের মাথায় আছে কিনা। ঠিক আছে, এবং তোমাদেরও কি হয়ে যাবে, শুরু থেকে শেষ পর্যন্ত রিভিশন দেওয়া হয়ে যাবে। ঠিক আছে, তোমরা দ্রুত ঝটপট যুক্ত করো। ওকে স্যার, আমি তো কোনো গণিত ক্লাসই পাই নাই, আজকে নতুন। ঠিক আছে, কোনো সমস্যা না, আমাদের গ্রুপে ক্লাসগুলো আছে, তুমি কি করবা, কন্টিনিউ করবা ইনশাআল্লাহ। সো তোমরা যুক্ত হয়ে যাও। দেখো, আমরা শুরুতে প্রথম কি ক্লাস নিয়েছিলাম, আমরা হচ্ছে মান নির্ণয় নিয়ে ক্লাস নিয়েছিলাম। মান নির্ণয় দেখো তো মনে আছে কিনা, মান নির্ণয়ের অনেক শর্টকাট টেকনিক ছিল, মাত্র 6টা টাইপ ছিল। 6টা টাইপ করলে তোমার মান নির্ণয় 100% কি হয়ে যেত, ক্লিয়ার হয়ে যেত। ঠিক আছে, আমরা এই 6টা টাইপ সম্বন্ধে জানবো। দেখি সবার আগে কে উত্তর করতে পারে। 6টা টাইপ, কোনো সমস্যা নাই, নতুন হলো কোনো সমস্যা নাই। যেহেতু তুমি প্রিপারেশন নিচ্ছ, তোমার হচ্ছে সামনে ভর্তি পরীক্ষা, অবশ্যই তুমি প্রিপারেশন নিচ্ছ, অনেক আগে থেকে নিয়ে আসছো। দেখা যাবে যে তুমি কিভাবে আনসার করতে পারো। দেখো তো, শর্টকাট একটা ম্যাথ মান নির্ণয়ের মধ্যে ছিল, এরকম ম্যাথ ছিল। দেখো তো মনে আছে কিনা, তোমরা পারো কিনা, ঝটপট একটা ম্যাথ দেখো তো কি হচ্ছে। দেখো তো দিয়েছিলাম a প্লাস বি, a প্লাস বি সমান, দেখো তো a প্লাস বি সমান 5 এবং এম এবং a মাইনাস বি, এবং a মাইনাস বি সমান কত, 3 হলে এ বি এর মান কত, এ বি এর মান কত বলো তো, দেখি কার কার মনে আছে বলো। a প্লাস বি সমান 5 হলে এবং a মাইনাস বি সমান 3 হলে এ বি এর মান কত, এ বি এর মান কত। এটা তোমাকে কি করলাম, নাম্বার 1 দিয়ে দিলাম, যেহেতু আমরা কি করব, দ্রুত শুরু করব, মানে দ্রুত সলভ করব। ঠিক আছে, তাহলে এটা কি হবে, এটা আমাকে ইনশিওর করবা, এটা আমাকে ইনশিওর করবা। ঠিক আছে, যদি a প্লাস বি সমান √5 এবং a মাইনাস বি সমান √3 হলে, √3 হলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার এর মান কত। তোমরা কি করবা, ঝটপট করবা। যদি না পারো অবশ্যই অবশ্যই আমি কি করব, উত্তর দিয়ে দিব। ঠিক আছে, আমি নতুন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, ঝটপট উত্তর দিবা। বলো a প্লাস বি সমান 5, বলো তো a প্লাস বি সমান 5 এবং a মাইনাস বি সমান 3 হলে, a মাইনাস বি সমান 3 হলে বলো তো, এই যে a b, আমি তোমাদের অনেক শিখাইছি a b এর মান কত। যদি a b থাকে কোনো সমস্যা নাই। তারপর দেখো, যদি a প্লাস বি সমান √5 এবং a মাইনাস বি সমান √3 হলে a স্কয়ার বি স্কয়ার থাকলে আমাদের কি করতে হবে, কি মান বের করতে হবে বলো তো। কার কার মনে আছে বলো, কার কার মনে আছে বলো। ওকে, উত্তর দিছো কি, প্রথমটার উত্তর হচ্ছে কত দিছো, 4। উত্তরটা প্রথম দিছো 4। থ্যাংক ইউ মেঘনা।
বাকি রাখো, বাকিরা রেসপন্স করো। আলোর পথে স্যার, থ্যাংক ইউ সো মাচ। স্যার দিছো মেঘনা দিছো স্যার, জান্নাতুল ফেরদৌস মোহনা দিছো কত 4 আর 15, রুট ওভার কত 2 এ দিছো কত, জান্নাতুল ফেরদৌস মোহনা বলছো কত 15। ঠিক আছে, আমরা দেখবো। তোমরা যদি বলো যে ভাই অপশন শুদ্ধ দিয়ে দেন, তাহলে আমি কি করব, অবশ্যই তোমাদের অপশন সহ দিয়ে দিব। বলো 4 4 4। হ্যাঁ, 4 কিভাবে হলো দেখো তো। আমরা সকলেই জানি, যখনই তোমাদের বলেছিলাম কোশ্চেনে যখনই আমরা কি দেখবো, এবি দেখবো, যে মানে দেওয়া থাক কোনো সমস্যা নেই। এবি মানে কি, এবির একটা তো সূত্র ছিল, আমরা সকলেই জানি। এবির একটা সূত্র ছিল না, a প্লাস বি হোল স্কয়ার ডিভাইডেড বাই কত 2 মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার ডিভাইডেড বাই কত 2। একটা তো আমাদের সূত্র ছিল এবি। সো আমরা সূত্র মনে রাখবো না, জাস্ট কি মনে রাখবো দেখো তো। মনে ছিল যে মানদ্বয়ের বর্গের বিয়োগফল, মানদ্বয়ের বর্গের বিয়োগফল, মানদ্বয়ের বর্গের বিয়োগফল ডিভাইডেড বাই কত 4। মানদ্বয়ের বর্গের বিয়োগফল ডিভাইডেড বাই কত বলো তো 4। ওকে, 4 4 4। প্রথমটার উত্তর 4 হবে। থ্যাংক ইউ। প্রথমটার উত্তর কি হয়েছে, 4 হয়েছে। প্রথমটার উত্তর কি হয়েছে, 4 হয়েছে। তাহলে প্রথম মান আমরা কি বলেছিলাম দেখো তো, এ বি আছে, প্রথম মানটা কি ছিল দেখো তো। আমাদের সূত্র কি বলেছিলাম যে মানদর বর্গের বিয়োগফল, মানদর বর্গের বিয়োগফল, এই কথাটুকু মনে রাখবে। মানদর কি মান আছে, মানটাই কি করবা স্কয়ার করতে বলছিলাম, যেহেতু মানদর বর্গের বিয়োগফল তার মানে বিয়োগ, তার মানে এই মানটা কত আছে, এ মাইনাস বি সমান কত আছে দেখো তো 3 আছে, সেটা করে স্কয়ার করে দাও, নিচে হচ্ছে কত 4। ক্যালকুলেশন করলে দেখো তো কত হয় 25 25 9 ডিভাইড করে কত 4। উপরে থাকছে কত দেখো তো, 25 থেকে 9 বাদ দিলে কত দেখো তো 16, আর নিচে কত হচ্ছে 4, কাটাকাটি করলে কত আসে 4 আসে। এটাই आंसर। তার মানে কি আমাদের মনে রাখতে হবে কি দেখো তো, মান মানদ্বয়ের বর্গের বিয়োগ ফল, মানদার বর্গের বিয়োগফল ডিভাইডেড বাই 4। জাস্ট এই কথাটুকু যদি মনে রাখতে পারো, তাহলে কি হয়ে যাচ্ছে, আগের ম্যাথটা কিন্তু হয়ে যাচ্ছে। এবং পরের ম্যাথটা কি বলেছিলাম দেখো তো, পরের ম্যাথটা মানদার বর্গের যোগফল, একই জিনিস। এটা হচ্ছে কি বিয়োগফল করছি, নিচের মানটা যখনই দেখবো যে আমাদের কোশ্চেনের মধ্যে a স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার আছে, বা a স্কয়ার প্লাস b স্কয়ার আছে, সো এই টাইপের যদি কখনো কোশ্চেন থাকে, তাহলে ডাইরেক্টলি আমরা কি করব, মানদার বর্গের কি করব, মানদার বর্গের যোগফল ডিভাইডেড বাই কত, এই একই কথা উল্লেখ থাকবে। জাস্ট কি করব, মানদর বর্গের যোগফল ডিভাইডেড বাই কত 2 দিব। কেন 2 দিব, এটা ছিল হচ্ছে এ বি সূত্র। এ বি সূত্র করতে গেলে আমাদের সকলেই জানা যায় যে 4ab এর একটা সূত্র আছে, তাই তো, তাই ওটা এ। আর যেহেতু মনে রাখবা সবসময় তোমাদের কি বলেছি, a স্কয়ার মাইনাস b স্কয়ার থাকলে তখনই দেখবা কি করবা, নিচে হচ্ছে 2 দিবা, যে মানটা আছে সে মানটা বসাই দিবা, ক্যালকুলেশন করবা, উত্তরটা কি হয়ে যাবে, উত্তরটা হয়ে যাবে। তাহলে দেখো রুট ওভার 5 স্কয়ার, রুট ওভার 5 স্কয়ার, যেহেতু এটা কি বললাম মানদর বর্গের যোগফল, মানদর বর্গের যোগফল, তাহলে প্লাস দিয়ে দাও, যেহেতু যোগফল বলেছি। তাহলে এখানে কি আছে, রুট ওভার 3 আছে, সেটার উপর স্কয়ার করে দাও, আর নিচে কত দিছে 2। এখন ক্যালকুলেশন করো দেখো তো, তুমি যদি এখানে স্কয়ার করে দাও তাহলে কি হয়ে যাবে দেখো তো, স্কয়ার যদি করে দাও তাহলে রুটটা কি হয়ে যাবে, রুটটা কিন্তু উঠে যাবে। রুট উঠে গেলে তাহলে থাকছে 5 প্লাস 3, নিচে থাকছে কত 2। এখন ক্যালকুলেশন কর, 5 আর 3 কত 8 বাই 2, ক্যালকুলেশন করলে কত আসে, এটার উত্তর কি হবে, এটার উত্তর কিন্তু আমাদের 4 হবে। এটার উত্তর আমাদের কি হবে, 4 হবে। এই বাকিরা বুঝছো কিনা বলো। দ্বিতীয়টা 4 হবে। থ্যাংক ইউ। দ্বিতীয়টা কি হবে, 4 হবে। দ্বিতীয়টা কি হবে, 4 হবে। দ্বিতীয়টা কি হবে, 4 হবে। এই মানটাই যদি তোমাকে কি করা হয়, এই মানটাই যদি তোমাকে চেঞ্জ করে দেওয়া হয়, যেমন মনে করো এই মানটা এখানে এটা না দিয়ে তোমাকে কি করলো, এখানে এটা না দিয়ে তোমাকে বললো যে একটা 4 একটা 2 দিয়ে দিল, একটা এখানে বললো যে একটা 4 এখানে একটা 2 দিয়ে দিলাম, তাহলে বলো তো এটার মান কত হবে বলো, এইটার মানটা কত হবে বলো। এই সেম ম্যাথে একই জিনিস থাকবে, খালি মান তোমাদের শুধু জাস্ট এখানে মানের পরিবর্তন করবে, এখানে বেশি কিছু চেঞ্জ করবে না, জাস্ট মানের পরিবর্তন। তোমার নিয়ম জানা থাকলে তুমি মাথায় রাখতে পারবা। তার মানে এ বি থাকলে এটা করবা, a স্কয়ার প্লাস b স্কয়ার থাকলে এটা করতে পারবা, ঠিক আছে, জাস্ট এটা করতে পারবা। এখন দেখো আরেকটি টাইপের ম্যাথ ছিল, সেটা কি দেখো, কখনো কখনো আমরা সবসময় মনে ছিল দেখো তো, যদি এই যে এই টাইপের কোশ্চেন ছিল না, দেখো তো, যদি যদি a প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি সমান কত, দেখো তো a প্লাস বি প্লাস সি সমান হচ্ছে 5, এবং এবং a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার হয় হয় a প্লাস বি প্লাস সি সমান 5, এবং a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান সি স্কয়ার সমান হয়, তবে তবে
এবি প্লাস বিসি প্লাস সি এর মান কত বলো তো? এই দেখো, এই একটা টাইপের ম্যাথ ছিল, ঠিক আছে? এই টাইপের ম্যাথটা কি? a প্লাস বি প্লাস সি সমান কত দেখো তো 5, একটা মান দেওয়া আছে, এবং a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার যদি হয় তবে a প্লাস বি প্লাস সি এর মান কত? দেখো তো, এই ম্যাথটা কিন্তু আমরা ক্লাস 9 10 এ করে আসছি। এই ম্যাথটা কিন্তু ক্লাস 9 10 এ আমাদের পরীক্ষায় কিন্তু চলে আসে, বোর্ড পরীক্ষায় সহ কিন্তু এই টাইপের ম্যাথগুলো আসতো। সো এই ম্যাথটা কিন্তু আমরা দেখা মাত্র কি করতে পারি? দেখা মাত্র কিন্তু সলভ করতে পারি। আমরা যদি সূত্র প্রয়োগ করে সলভ করতে যাই, দেখা যাবে আমাদের কিন্তু যথেষ্ট সময় চলে যাবে। এটা কিন্তু তোমাদের কিন্তু আমি কি করছি? শর্টকাট ওয়েতে শিখাই দিয়েছি। শর্টকাট ওয়েতে কিন্তু তোমাদের কি করছে? শিখাই দিয়েছি। এইটা কিভাবে সলভ করতে হয় দেখো তো। প্রথম মান কি করবা? প্রথম মান স্কয়ার মাইনাস দ্বিতীয় মান, মাইনাস কত বলো তো? মাইনাস দ্বিতীয় মান, মাইনাস কত? দ্বিতীয় মান। প্রথম মান কত দেখো তো? যদি a প্লাস বি প্লাস সি সমান 5 এবং a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান 9 হয়, তবে ab প্লাস বিসি প্লাস সি এর মান কত? ঠিক আছে, প্রথম মান স্কয়ার মাইনাস দ্বিতীয় মান ডিভাইডেড বাই কত বলো তো? ডিভাইডেড বাই কত? 2 ডিভাইডেড বাই 2। এখন কিভাবে মনে রাখবা দেখো তো? 2 কখন হবে? যখনই দেখবা যে স্কয়ার নিয়ে কাজ করব, তখনই মনে রাখবা নিচে হচ্ছে আমরা কি করব? নিচে হচ্ছে আমরা 2 দেব। তখনই আমরা কি করব? নিচে হচ্ছে 2 দেব। এখন তুমি মান বসাই দাও, ক্যালকুলেশন করো, তোমার কিন্তু উত্তরটা হয়ে যাচ্ছে। তার মানে প্রথম মান কি আছে? প্রথম মান বললো যে ভাইয়া যেহেতু স্কয়ার আছে তাহলে স্কয়ার করে দিলাম, তারপর মাইনাস দ্বিতীয় মান কত আছে? 9 ডিভাইডেড বাই কত? 2। দেখো একদম ইজি। তার মানে 25 মাইনাস কত? 9 ডিভাইডেড বাই কত? 2। এখানেও কাটাকাটি করলে কত আসে দেখো তো? এখানেও কাটাকাটি যদি করো তাহলে এখানে থাকছে হচ্ছে 16 ডিভাইডেড বাই কত? 2 দিয়ে যদি কাটাকাটি করো তাহলে হচ্ছে আমাদের উত্তর থাকছে কত? 8। একদম ইজি। মাথায় রাখবে যখন a প্লাস বি প্লাস সি সমান 5 এবং a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এই টাইপের ম্যাথ মান তোমার যেটাই হোক, এখানে 10 থাক 11 থাক 15 থাক 20 থাক, কোনো সমস্যা নেই। জাস্ট তোমার টাইপটা যদি মনে থাকে তাহলে তোমার কিন্তু এটুকু ক্লিয়ার। টাইপ তোমাদের ক্লিয়ার কিনা বলো? যদি টাইপ ক্লিয়ার হয়ে থাকে তাহলে কি করব? আমরা হচ্ছে চলে যাব, আমাদের কিন্তু টাইপ সব ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ও এই তাহলে 10 হবে। প্রথম মান স্কয়ার 5 5 25 মাইনাস কত? 9। তাহলে কত হচ্ছে এখানে দেখো তো? 25 মাইনাস 9 যদি করে দিই তাহলে 16 2, হ্যাঁ 8 হবে উত্তর। হ্যাঁ 8 হবে, দুইটাই হবে কত? 8। ওকে, এটা কত হবে? 8। আবার একটা জিনিস দেখো তো, তোমাদের বলেছিলাম মনে আছে কিনা দেখো তো, আমরা কি করছি? জাস্ট একটা করে দেখছি, বেশি কিছু দেখছি না, জাস্ট একটা করে দেখছি, যাতে আমাদের প্রত্যেকটা টাইপ কি থাকে? মনে থাকে। দেখো তো, প্রত্যেকটা টাইপ আমাদের কি থাকে? মনে থাকে। তাই কি করবা? ধৈর্য সহকারে একটু ওয়েট করবা, ইনশাআল্লাহ আমরা যতটুকু পারি সবগুলো দেখবো। a প্লাস 1 বাই a সমান কত? দেখো 3 হলে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার সমান কত? বা এর মান কত? এরকম টাইপের কোশ্চেন তোমাকে দিতে পারে, ঠিক আছে? তাহলে দেখো a প্লাস 1 বাই a সমান 3 হলে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার সমান কত? দেখো তো, এই জিনিসটা তোমাকে দিলে তুমি হয়তো ঘাবড়ে যেতে পারো যে ভাই আসলে এটা কিভাবে হবে। এই ম্যাথটাও কিন্তু আরো ইজি। এই ম্যাথটা কিন্তু তোমরা আরো ইজিতে কি করতে পারবা? সলভ করতে পারবা। ভাইয়ের কথা মনে আছে? যখনই স্কয়ার থাকবে তখনই কি করব? যখনই স্কয়ার থাকবে, যেহেতু এই টাইপের ম্যাথগুলো আমরা কি করি? ম্যাক্সিমাম সময় হচ্ছে প্লাস মাইনাসে ভুল করে। আমাদের সকলে কি মনে আছে বলো তো? সবসময় কি মনে আছে বলো তো? প্লাস কি দিই বলো তো? আমরা এই টাইপের ম্যাথ করার সময় কি করি? জাস্ট একটু টেকনিক মনে রাখি, সব ক্ষেত্রে না, এটা সবার জন্য প্রযোজ্য না। এই প্লাস সমান আমরা কি করব? মাইনাস করব। তারপর প্লাস মাইনাস যদি থাকে, দেখো প্লাস মাইনাস যদি থাকে তাহলে আমরা কি করব? প্লাস দিব। আবার একটা মাইনাস আর একটা মাইনাস যদি থাকে তাহলে কি করব? আমরা হচ্ছে প্লাস দিব। আবার দেখো এটা মাইনাস, এটা যদি প্লাস থাকে তাহলে আমরা কি করব? এখানে হচ্ছে প্লাস দিব। জাস্ট মাইনাস দিব কোন ম্যাথের ক্ষেত্রে বলতো? মাইনাস যখন দিব এখানেও প্লাস থাকবে, এখানেও প্লাস থাকবে। জাস্ট এইটুকু, এই মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি করব? এই জিনিসটুকু মনে রাখবো প্রত্যেকটা মান নির্ণয়ের ক্ষেত্রে। এখানে আমাদের কিউব দেওয়া থাক, যেটাই দেওয়া থাক, জাস্ট এইটুকু। প্লাস যদি থাকে তাহলে মাইনাস দিব, আর মাইনাস প্লাস থাকলে প্লাস দিব, মাইনাস থাকলে প্লাস দিব, এবং মাইনাস প্লাস থাকলে প্লাস দিব। এইটুকু শুধু হচ্ছে মান নির্ণয়ের ক্ষেত্রে। এখন যাতে এই জন্য যাতে তোমার কোনোদিন আজীবন যাতে তোমার ভুল না হয়, তাহলে দেখো এটা প্লাস
এটাও প্লাস, দুইটাই প্লাস আছে, তাহলে কি করবো সূত্রে হচ্ছে মাইনাস দিব। একদম ইজি, যে মানটা রয়েছে 3 কে কি করবো, যেহেতু স্কোয়ারের মান জাস্ট মনে রাখবা স্কোয়ার আছে, স্কোয়ার আছে, সেটা কি করবো স্কোয়ার করে দিব, বর্গ করে দিব, ঠিক আছে। এটাও প্লাস এটাও প্লাস, তাহলে এটাও প্লাস হলো এখানে মাইনাস দিব। আর এই যেখানে 2 আছে কি করবো, মনে মনে ধরে নাও, কোথায় থেকে আসলে এত কিছু চিন্তা করার দরকার নেই, এটা তো স্ট্রেট 2। তাই তুমি কি করবা, যেহেতু এটা স্কোয়ারের, ঝটপট অ্যান্সার করে দিবা, ঝটপট অ্যান্সার করে দিবা, কি করবা ঝটপট অ্যান্সার করে দিবা। তাহলে এখানে 3 আছে, সরি 3 কে যদি আমরা স্কোয়ার করি, 3 কে যদি আমরা স্কোয়ার করি 9 মাইনাস কত 2, দেখো তো এখানে কত হচ্ছে 7 হচ্ছে। জাস্ট এইটুকু মনে রাখবা, এখানে কি দেওয়া আছে কি না, কোন সংখ্যা দেওয়া আছে কোনো সমস্যা নাই। এখানে যদি তোমার আর যদি 5 দেওয়া থাকতো, তাহলে 5 কি করতাম, 5 কে স্কোয়ার করতাম, মাইনাস দিতে হচ্ছে 2, তার মানে 25। এখানে স্কোয়ার করলে কত আসতো 25, মাইনাস কত 2 করে দিলে আমাদের উত্তর হতো 23। আমাদের উত্তর হতো কত 23। জাস্ট মনে রাখবে এখানে কিসে দিছে, এখানে কি দিছে স্কোয়ারে দিছে। এখন কথা হচ্ছে স্কোয়ারে তো দিছে ভাইয়া, এখন যদি কিউবের দেয়, যদি কিউবের দেয় তাহলে কি করব, যদি কিউবের দেয় তাহলে কি করব, আপনি তো স্কোয়ারে দেখালেন, আমি তাহলে যদি কিউবের দেয় তাহলে সেটা কিউবের ক্ষেত্রে আমি কি করব, একই ম্যাথ সেম জিনিস যদি তোমাকে কিউবের ক্ষেত্রে দেয় তুমি কিভাবে করবা, তাহলে দেখো একটু বোঝো, আমরা কি করব ঝটপট শেষ করব ইনশাআল্লাহ। এখন দেখো একই টাইপের ম্যাথ তোমাকে দিছে কিউবের, কি দিছে a প্লাস 1/a, a প্লাস 1/a সমান 4 হলে a কিউব প্লাস 1 বাই কত 1 বাই a কিউব এর মান কত। এখন অপশনেতে দিছে a b c d, অপশনে তোমাকে দিয়ে দিচ্ছে কত দেখো তো 27 47 69 85। তোমাকে অপশনে মনে করে এইগুলো তোমাকে কি করছে, এইগুলো দিয়ে দিছে। এখন এই ম্যাথে তোমাকে দিয়ে দিছে অপশন, তোমাকে দিয়ে দিছে এই চারটা। তাহলে এই ম্যাথটা তুমি কিভাবে সলভ করবা, এই ম্যাথটা তুমি কিভাবে সলভ করবা, দেখো তো এতক্ষণ আমরা কি করলাম, স্কোয়ারটা দেখলাম, কিউবেরটা দেখলাম, আমরা কি দেখলাম আগে দেখলাম হচ্ছে এ বি, তারপর কি করলাম a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা দেখলাম, ঠিক আছে। তারপর কি করলাম a কিউব 1 প্লাস বাই সরি স্কোয়ার, এটাও স্কোয়ার এটাও স্কোয়ার দেখলাম। এরপর আমরা কি করলাম a কিউব প্লাস 1 বাই a কিউবের দেখলাম। যত নিয়মের ম্যাথ দিতে পারে, সো শুরু থেকে শুরু করে আমরা স্টেপ বাই স্টেপ বড় পর্যন্ত চলে যাচ্ছি। জাস্ট নিয়মটা জানা থাকলে 100% এখান থেকে এক মার্ক থাকবে, মানে থেকে কোশ্চেন থাকবে, আর এই নিয়মের মধ্যেই থাকবে, এর বাইরে কোনো কোশ্চেন থাকবে না, তুমি অনায়াসে আনসার করে আসতে পারবা, অনায়াসে আনসার করতে পারো, বেশি নিয়ম না। তার মানে এই একটা দেখলাম, দুইটা দেখলাম, তিনটা দেখলাম, এটা হচ্ছে আমাদের 4 নম্বরটা। তাহলে দেখো এই টাইপের ম্যাথ গুলো কি হবে, যেহেতু কিউবের আছে ভয় পাওয়ার কোনো কিছু নেই, জাস্ট এই টাইপের ম্যাথ। তাহলে কি করবা, সেটাই কি করবা, দেখো তো 4টা আমরা কি করলাম সামনে নিয়ে নিলাম। এখন এই যে এখানে কিউব আছে না ভাই, এই কিউবের সাথে এটাকে কি করবা গুণ করে দিবা, যখন কিউবের ম্যাথ থাকবে সেটাকে তুমি কি করবা গুণ করে দিবা। তাহলে দেখো এখানেও প্লাস এখানেও প্লাস, এখানেও প্লাস এখানেও প্লাস হলে কি হবে বলতো, যদি দুইটাই প্লাস হয় তাহলে এখানে আমরা কি করব মাইনাস দিয়ে দিব, আর এই 3 ছাড়া কি করব 12 দিয়ে দিব, আমাদের উত্তর কিন্তু হয়ে যাবে। জাস্ট কিউবের ক্ষেত্রে এইটুকু মনে রাখবে, জাস্ট কি করবা এই পাওয়ারটা আর এই মানটা যেটা আছে গুণ করে দিবা। তোমার যে মানে দেওয়া থাক, এখানে যে মানে দেওয়া থাক কোনো সমস্যা আছে, এখানে তোমার 4 এর কাছে 5 দেওয়া থাক, 6 দেওয়া থাক, 7 দেওয়া থাক বা 2 দেওয়া থাক, কোনো সমস্যা আছে, কোনো সমস্যা নাই। তোমার যে মানে দেওয়া থাকুক না কেন কিউবের ম্যাথ তুমি অনায়াসেই একমাত্র সলভ করতে পারো। জাস্ট কি করবা পাওয়ার যেটা থাকবে সেটার সাথে কি করবা এই মানটা হচ্ছে গুণ করে দিবা। তাহলে দেখো তো এখানে কি করলাম, 4 কে যদি স্কয়ার করে দাও, 4 যেহেতু কিউবের ম্যাথ আমরা কি করব 4 কে হচ্ছে কিউব করে দাও। 4 কে যদি আমরা কিউব করি তাহলে কত আসে দেখো তো, 4 কে যদি কিউব করি 64 আসে, 64 আসে, তাই তো, মাইনাস কত 12। এখন যদি 12 বাদ দিয়ে দাও, যদি এখন 12 বাদ দিয়ে দাও তাহলে উত্তর আসবে কত দেখো তো, অপশনে তো দিই নাই এটা উত্তর, অপশনে উত্তরটা দিই না, অপশনে হচ্ছে কত দেখো তো উত্তর আসে কত 64 থেকে যদি কত 64 থেকে যদি আমরা 12 বাদ দিয়ে দিই তাহলে 52, মানে উত্তর হবে আমাদের কত 52, উত্তর হবে আমাদের কত 52। এই বুঝছো কিনা বলো, বুঝছো কিনা বলো, এই পর্যন্ত বুঝছো কিনা একটু আমাকে ইনশিওর করো যে ভাইয়া এই পর্যন্ত বুঝছি 52। এক নম্বরটা আবার করেন স্যার, এক নম্বরটা আবার করে দেবো, কোনো সমস্যা নাই, এক নম্বরটা আবারও করে দিব। এক নম্বরের মানটা ছিল কি, এক নম্বরের যে ম্যাথটা ছিল সেটা দেখো এবি সমান কি বলছিলাম, মানদ্বয়ের বর্গের কি ফল, মানদ্বয়ের বর্গের বিয়োগফল ডিভাইডেড বাই 4, মানদ্বয়ের বর্গের বিয়োগফল ডিভাইডেড বাই 4, এই মানটা আছে কত 5, ঠিক আছে। কি করবা স্কয়ার করবা, মানদ্বয়ের বর্গের বিয়োগফল মানে মাইনাস, সবসময় কি করব মাইনাস দিয়ে দিব, এখানে আছে কত 3, তার মানে কি করব 3 কে কি করব স্কয়ার করে দেব, নিচে হচ্ছে কত 4, ক্যালকুলেশন করলে হয়েছে 25 মাইনাস
কত 9 4 ক্যালকুলেশন করো উত্তর হয়ে যাবে। তাহলে এখানে 16 4 কাটাকাটি করলে হচ্ছে কত আসছে 4, এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, জাস্ট এইটুকু মনে রাখবা, এই টাইপের ম্যাথ হচ্ছে মানদ্বয় বর্গের বিয়োগফল ডিভাইডেড বাই কত 4 প্রথমটার ক্ষেত্রে। ওকে, এটার ক্ষেত্রে জি ক্লিয়ার, বুঝতে পারছি। ঠিক আছে, বুঝতে পারছো, ওকে ধন্যবাদ। ওকে ধন্যবাদ। এই টাইপের ম্যাথ আমরা এইটুকু দেখি, এরপরে আমরা চলে যাব আরেকটি টপিকে চলে যাব, অন্য একটা চ্যাপ্টারে চলে যাই। ঠিক আছে, এই বাকি যে চ্যাপ্টার আছে, বাকি যে টাইপ আছে, এখান থেকে আসলে কোশ্চেন খুব কমই আসে কোশ্চেন, এখান থেকে খুব কমই আসে কোশ্চেন, ওটা না দেখলেও চলবে। এরপরে দেখো তো সুদ কষা, এই সুদ কষা রিলেটেড দুইটা সূত্র দিয়েছিলাম তোমাদের, দুইটা থেকে কত পার্সেন্ট 95% কোশ্চেন আসে। এই সুদ কষার কোশ্চেনের সূত্রটা কি মনে আছে কিনা দেখো তো। প্রথম সূত্রটা কি ছিল দেখো তো, প্রথম সূত্রটা কি ছিল, আই সমান কি দেখো পি আর এন, আই সমান কি পি গুণন আর গুণন হচ্ছে এন ডিভাইড বাই কত 100। ঠিক আছে, প্রথম সূত্রটা কি ছিল দেখো তো, সুদ কষায় কি সুদ ছিল, পি গুণন আর গুণন এন। ঠিক আছে, পি সমান কি, আই সমান হচ্ছে কি, আই সমান হচ্ছে সুদ, আই সমানটা হচ্ছে কি দেখো তো, আই সমান হচ্ছে কি দেখো তো সুদ। আমরা সকলে জানি পি হচ্ছে কি, পি হচ্ছে মূলধন, মূলধন বা আসল। ঠিক আছে, আর আর হচ্ছে কি হার, সুদের হার। ঠিক আছে, আর এন সমান কি হচ্ছে, এন সমান হচ্ছে সময় বা বছর। ঠিক আছে, এই জিনিসটুকু আমাদের সকলেরই জানা। এই একটা সূত্র ছিল, আর একটা সূত্র ছিল কি বলতো, আর একটা সূত্র কি ছিল বলো, আর ইন্টু টি, আর ইন্টু টি ইজিক্যাল টু কি ছিল বলতো 100 n-1। ঠিক আছে, n-1। এখন এই আটটা কি, আটটা হচ্ছে কি, আটটা হচ্ছে সুদের হার, আর টিটা হচ্ছে কি, এখানে এন দ্বারা সময় বোঝাচ্ছে, এখানে টি দ্বারাও সময় বোঝাবে। এনটা হচ্ছে কি যে সংখ্যা থাকবে সেই সংখ্যা, আর -1 সবকিছুই জানা আছে। এখন আমরা কি করবো দেখো তো, এই যে এই সূত্রটা থেকে, জাস্ট এই সূত্রটা থেকে সুদ কষায় তুমি হচ্ছে 85% কোশ্চেন পাবা, আর এই সূত্রটা থেকে তুমি হচ্ছে জাস্ট তুমি দেখা যাবে 10% কোশ্চেন পাবা, আর অন্য ভাবে হয়তোবা 1-2% কোশ্চেন তোমাকে দিতে পারে। তার মানে ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে সুদ কষা ম্যাথ থেকে এই সূত্রটা যদি মনে থাকে, আই সমান পি আর এন ডিভাইডেড বাই কত 100। ঠিক আছে, জি ক্লিয়ার। ওকে, দেখো তো, এখন দেখো এই সূত্রটা থেকে তোমাকে যদি ম্যাথ দেখাই, তোমাদের মনে আছে কিনা, জাস্ট আমি কি করব তোমাদের রিকল করে দিচ্ছি। দেখো তো, বার্ষিক 5%, কত বার্ষিক 5% হারে 750 টাকার 4 বছরের মুনাফা কত দেখো তো, এই ম্যাথটা তোমাকে দিয়ে দিছে, একদম এই ম্যাথে তোমাকে কি করলো, এই ম্যাথে তোমাকে দিয়ে দিছে বার্ষিক 5% হারে কত, কি কি দেওয়া আছে দেখো তো, বার্ষিক 5% হারে 750 টাকার 4 বছরের মুনাফা কত, কি দেওয়া আছে দেখো তো, কি দেওয়া আছে এখানে 5% কি দেওয়া আছে, এটা হচ্ছে কি বলতো সুদের হার, মানে কয় পার্সেন্ট দেওয়া আছে 5%। এটা কি দেওয়া আছে বলতো 750 টাকা, এই 750 টাকা কি বলতো, এই 750 টাকা হচ্ছে তোমার আসল বা মূলধন। এটা কয় বছর দেখো তো, এটা হচ্ছে 4 বছর, তার মানে এন দেওয়া আছে। আমাকে বলা হয়েছে মুনাফা কত, সুদ বা মুনাফা কত, তার মানে আয় বের করতে বলা হয়েছে। তার মানে আই সমান দেখো তো, সূত্রটা ছিল আই সমান কি লেখা যায় দেখো তো, পি গুণন আর গুণন এন ডিভাইড করে কত দেখো তো 100। ঠিক আছে, 100। এখন ক্যালকুলেশন করে তুমি যদি মান বসায় দাও কিন্তু অনায়াসে হয়ে যাচ্ছে। পি এর মান কত পাচ্ছ দেখো 750 গুণন আর এর মান কত আছে দেখো তো 4 বছর গুণন এখানে কত আছে দেখছো 5%, কত আছে 5%, কত আছে বলতো 5%, এখানে আছে কত 5%। ওকে ঠিক আছে, আর আই সমান কত দেখো তো, আর নিচে সূত্র ছিল কত দেখো তো 100। ঠিক আছে, এবার ক্যালকুলেশন করে কাটাকাটি করে দাও, ক্যালকুলেশন করে যদি কাটাকাটি করে দাও তাহলে অনায়াসে কি হয়ে যাচ্ছে। এখন তুমি যদি ঝটপট কেটে দাও, এখানে যদি কেটে দাও এই শূন্য আর এই শূন্য যদি কেটে দাও, ওকে কোনো সমস্যা নাই, উপরে থাকছে 10 নিচে থাকছে কত, এটা যদি কেটে দাও তাহলে নিচে হচ্ছে 5 দুগুণে 10, সরি এটা কাটা যাবে না, হ্যাঁ তাও কাটা যায় 5 দুগুণে 10। ঠিক আছে, ওখানে থাকছে এখানে 2 থাকছে, এখানে 2 থাকছে, 2 দিয়ে আবার কিন্তু 4 কে যদি কেটে দাও তাহলে উপরে থাকছে কত 2। ঠিক আছে, 2 থাকছে। ওকে, তাহলে দেখো তো 75 দুগুণে কত 150, আমাদের উত্তর কত হচ্ছে 150। ঠিক আছে, 150। ওকে 150।
এরপর দেখো আরেকটি ম্যাথে তোমাকে দিয়ে দিই, এটা 185 উত্তর হবে। এরপর দেখো কত হারে সুদ। দেখো শতকরা বার্ষিক কত হারে সুদ 700 টাকার 5 বছরে, কত টাকায় দেখো তো 700 টাকার 5 বছরে সুদ 105 টাকা হবে। কত টাকা? 105 টাকা হবে। এই 700 টাকা তুমি ব্যাংকে রাখছিলে মনে করো, রেখেছো, 5 বছর পরে তুমি সুদ হিসেবে পেয়েছো কত টাকা? এই 105 টাকা, এই 105 টাকা। এখন চিন্তা করো, এই টাইপের ম্যাথ দেখে ভয় পাওয়ার কোনো কিছু নেই। তুমি আগে চিন্তা করবে এখানে কি কি দেওয়া আছে, কি কি দেওয়া আছে। দেখো তো এখানে কি কি দেওয়া আছে। এখানে বছর দেওয়া আছে, আগেই দেখো বছর দেওয়া আছে, বছর সমান কি এন দেওয়া আছে। এখানে কত হারে সুদ, এখানে আমাকে বলা হয়েছে কত হারে সুদ, ঠিক আছে, কত হারে সুদ। এই আর এর মান বের করতে হবে। এখানে আমাদের কি বলা হয়েছে, এই কত হারে সুদ বলা হয়েছে, এই আর এর মানটা আমাদের এখানে বের করতে হবে। আর এখানে কি দেওয়া আছে, পি সমান কি দেওয়া আছে বলতো, এই যে মূল 700 টাকা, তোমার মানে আসল ছিল কত টাকা, তুমি পি সমান হচ্ছে কি মূলধন বা আসল, তোমার মানে 700 টাকা ছিল, এই 700 টাকা তুমি ব্যাংকে রেখেছিলে, তার মানে সেটা তোমার আসল। আর সুদ কত দেখো তো, এই যে কত টাকা দেখো তো, এই যে মুনাফা, মানে সুদ বা মুনাফা কোনটা, সুদ বা মুনাফা আমরা কি দ্বারা প্রকাশ করি, আয় দ্বারা প্রকাশ করি। তার মানে আয় দেওয়া আছে, আমাদের সবই আছে, আয়ও পাইছি, আয় পাইছি, পি পাইছি, এম পাইছি, পাইনি শুধু আর, ঠিক আছে। এই টাইপের ম্যাথ গুলোতে তিনটা যে কোনো মান দেওয়া থাকবে, দেখবা যে এক্স্যাক্টলি তিনটা মান দেওয়া আছে এবং একটি মান দেওয়া নাই, সেই মানটা তোমাকে কিন্তু বের করতে হবে। তাহলে যে সূত্রটা আছে আই সমান পি আর এন, আই সমান পি আর এন, ঠিক আছে, তুমি পেয়ে গেছো। এখন তুমি এটাকে যদি বের করতে চাও তাহলে কিভাবে বের করতে পারো, দেখো তো এটা হচ্ছে আমাদের সেই মূল সূত্র, এটা হচ্ছে আমাদের সেই মূল সূত্র। এখন তোমাকে বলা হয়েছে আমাদের কি নাই, আমাদের হচ্ছে আরটা নাই। তাহলে আর সমান আমাদের কি করতে হবে, আর বের করতে হবে। শুধু আর সমান কি লিখতে পারি দেখো তো, আর সমান লিখতে পারি আই, আই গুণন কত, এই যে নিচে ছিল 100 চলে গেল, আর পি গুণন কত থাকছে দেখো তো, পি গুণন এন থাকছে। এখন এইটুকুর মান যদি বসা দাও তাহলে আমাদের ক্যালকুলেশন করলে উত্তর হয়ে যাচ্ছে। জাস্ট কি বের করতে হলো, এইটুকু বের করতে হলো। এখন মানটা বসাই দাও, তাহলে উত্তরটা হয়ে যাবে ইনশাল্লাহ। এখন বলো এইটার মানটা বলো দেখি, কে কার কার মনে আছে বলো, এই মানটা কার কার মনে আছে? একদম ইজি, ঝটপট অনায়াসে ক্যালকুলেশন করতে পারবা, কারণ আমাদের এখানে তিনটা জিনিস আমরা পেয়ে গেছি, একটা জিনিস আমরা পাই নাই, সেটা হচ্ছে আমরা খুঁজে বের করব। এখন খুঁজে বের করবো, এটার উত্তর বলো দেখি কে কে। 3% হবে, থ্যাংক ইউ। কে বলছে? আফসানা সবার আগে উত্তর দিছে, জান্নাতুল ফেরদৌস 3% হবে। মার্জিয়া একটা 3% হবে, থ্যাংক ইউ সো মাচ। বাকিরা বলো কত পার্সেন্ট হবে বলো, বাকিরা বলো কত পার্সেন্ট হবে। বাকিরা বলো কত পার্সেন্ট হবে, বাকিরা বলো। একই জিনিস, একদম সিম্পল ওয়েতে তুমি সলভ করতে পারবা, ঠিক আছে। সিম্পল ওয়ে, তুমি জাস্ট কি করবা, এই মানটা বসাও। আয়ের মান কত আছে উপরে বসাও, 105 গুণন উপরে 100, পি এর মান কত পাইছো নিচে 700 দাও, এর মান হচ্ছে গুণ কত 500, ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে 3% স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। 3%, ওকে। ক্যালকুলেশন করবা, হাতে কাটাকাটি করবে, এই টাইপের ম্যাথগুলো একটু বড় হয়, সমস্যা নেই। দেখবো যে কাটাকাটি করতে গেলে তোমার কাছে একদমই ইজি হয়ে যাবে। কাটাকাটি তুমি কি করবা, তাই করবা। এখন দেখো এই টাইপ থেকে, এই সূত্রটা থেকে তুমি প্রায় 90% 85% কিন্তু কোশ্চেন পাবা। এখন আরেকটি টাইপ আছে যেটা থেকে তোমাকে কখনো কখনো মাঝে মধ্যে যদি কোশ্চেন দিয়ে দেয়, তাহলে তুমি এটা কি করবা, এভাবে সলভ করবা। দেখো বার্ষিক শতকরা, বার্ষিক শতকরা 10 টাকা 10 টাকা হার সুদে
কোন মূলধন কত বছর পর আসলে 3 গুণ হবে। দেখো এই টাইপের একটা ম্যাথ তোমাকে দিছে, বার্ষিক শতকরা 10 টাকা হার সুদে কোন মূলধন কত বছর পর আসলে আসলে 3 গুণ হবে। বলো তো কত বছর পর আসলে 3 গুণ হবে বলো। এখন দেখো এই টাইপের ম্যাথে কি কি দেওয়া আছে দেখো তো, সুদের হার কয় পার্সেন্ট দেখো তো, শতকরা কত হার, সুদের হার হচ্ছে আর, মানে এটা হচ্ছে সুদের হার, কি আছে এই যে সুদের হার, ঠিক আছে। এখানে কি বলেছে সুদের হার কত বছর, বছরে কিন্তু না উল্লেখ করা নেই, কত বছর মানে টি আমাদের জানা নেই, আর 3 বছর মানে কত বছর, 3 বছর, তার মানে এখানে আমাদের কি জানা আছে, এনটা আমাদের জানা আছে, এন হচ্ছে কি সংখ্যা, এখানে 3 গুণ থাকতে পারে, 4 গুণ থাকতে পারে, এই টাইপের ম্যাথ গুলোতে দেখবা সবসময় এইটাই দেওয়া থাকবে, 3 গুণ বা 4 গুণ এই মানটাই দেওয়া থাকবে, শুধু হচ্ছে বছরটা তোমাকে বের করতে বলা হতে পারে, তোমাকে কি করতে বলা হতে পারে, বছরটা বের করতে বলা হতে পারে। এখন এইটার সূত্র কত হবে বলো, এইটা কত হবে বলো, তাহলে বলো এটা সূত্র কত হবে। এখন তুমি মান বসায় দাও, আমি যে সূত্রটা দিলাম আগে, এটা হচ্ছে টি, আগে যে সূত্রটা দিছি সেটা থেকে তুমি এখন চিন্তা করো তো, সূত্রটা আমাদের মেইন সূত্রটা কি ছিল বলো তো, আর গুণন টি সমান কত দেখো তো, আর গুণন টি সমান আমরা কি লিখতে পারি, 100 ইন্টু n-1, এটা হচ্ছে আমাদের মূল সূত্র। এই সূত্র থেকে আমরা কি করব, মান বসাবো। এখন দেখো এটা আমরা পেয়ে গেছি, এখন আমাদের কি বলা হয়েছে, টি বের করতে বলা হয়েছে, তাহলে টি সমান আমরা কি লিখতে পারি দেখো তো, টি সমান কি লিখতে পারি, কি আছে দেখো তো, টি সমান লেখা যায় উপরে চলে গেল 100, n এর মান কত হচ্ছে 3 মাইনাস কত 1, তাই তো, ডিভাইডেড বাই কত দেখো তো, এই 8টা চলে আসলো কোথায়, নিচে চলে আসলো। এখন তুমি এখানে মান বসাই দাও, এই আর এর মানটা কত আছে একবারে লিখে দিই, এখানে আর এর মানটা কই আছে, 10% আছে। এখন ক্যালকুলেশন করো 100, এখন ক্যালকুলেশন করো 100, আর এই 3 থেকে যদি এটা কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, যেহেতু ব্যাকেটে ঘিরে আছে, কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, তাহলে 3 থেকে একবার দিলে এখানে থাকছে কত 2, আর নিচে থাকছে কত 10। এখন এটাকে যদি কাটাকাটি করে দাও দেখো তো, যদি কাটাকাটি করে দাও তাহলে কত হচ্ছে, দেখো তো 20 বছর, 20 বছর, আমাদের উত্তরটা হবে কত, 20 বছর হবে। ওকে 20 বছর হবে। জাস্ট এই সূত্র থেকে আমাদের এই একটা ম্যাথই তোমাকে কি করবে, এই একটা ম্যাথই তোমাকে দিবে, ঠিক আছে। এখন আমরা কি করব, একটু ত্রিভুজে যাই, ত্রিভুজ থেকে যে ধরনের কোশ্চেন গুলো দেয়, তার মানে এই টাইপের যদি ম্যাথ তোমাকে কখনো দেয় মনে রাখবা, তোমার দেখো এই বছরটাই তোমাকে ম্যাক্সিমাম সময় বের করতে দিবে, এর মানটাও দেওয়া থাকবে, সুদের হারও তোমার দেওয়া থাকবে, বছরটা যদি বের করতে দেয় তুমি জাস্ট এই ফর্মুলাটুকু মনে রাখবা, দুইটা সূত্র তোমার এখান থেকে ম্যাথ খাবার, মানে এখান থেকে 1 মার্ক তুমি অনায়াসেই কমন পাবা। যে দুইটা দেখাই দিলাম এই দুইটা থেকে তোমার প্রতি বছর দুইটা কোশ্চেন তুমি অনায়াসেই কমন পাবা। বিগত বছর কোশ্চেন গুলো সলভ করো, দেখো যে এখান থেকে তোমার সুদ কষা থেকে প্রতি বছর কোনোবার মিস নাই যে তোমার ম্যাথ আসে নাই, তার মানে সুদ কষা থেকে একটা কোশ্চেন তুমি পাবাই, এই দুইটা সূত্র থেকে একটা, আর একটা হচ্ছে মান নির্ণয় থেকে তুমি একটা কোশ্চেন পাবা। এরপর আমরা যাবো হচ্ছে ত্রিভুজ থেকে, এরপর আমরা কি করব, ত্রিভুজে যাব। ত্রিভুজে কোন ধরনের কোশ্চেন দেয় বলো তো, এখন বলো, এখন ত্রিভুজ, এখন বলো তো এখানে কয়টা ত্রিভুজ রয়েছে বলো, কে কে পারো, এখানে কয়টা ত্রিভুজ রয়েছে বলো, এখানে কয়টা ত্রিভুজ রয়েছে বলো।
এখন কোশ্চেনে বলা হয়েছে নিচের চিত্রে কয়টি ত্রিভুজ রয়েছে, তাহলে কিভাবে বের করবা? জাস্ট নিয়ম একটু দেখে নাও, তোমাদের রিকল করে দিচ্ছি। যদি এরকম ভাবে দিয়ে দেয়, নাম্বার 1 এ বলা হয়েছে নিচের চিত্রে কয়টি ত্রিভুজ রয়েছে, তোমাকে একটা চিত্র দিয়ে দিল, দিয়ে দেওয়ার পর বলা হয়েছে কয়টি ত্রিভুজ আছে, বা কোশ্চেনে দিয়ে দিছে ত্রিভুজটা দিয়ে দিছে, বলা হয়েছে নিচের চিত্রে কয়টি ত্রিভুজ রয়েছে, বা অপশন তোমাকে দিয়ে দিল, চিত্র দিয়ে দিল, বলে দিতে পারে। জাস্ট এই টাইপের কোশ্চেন দিলে বলবে যে নিচের চিত্রে কয়টি ত্রিভুজ রয়েছে। এখন এইটা তুমি কিভাবে নির্ণয় করবা, এটা কিভাবে নির্ণয় করবা? দেখো তো এখানে কয়টা ত্রিভুজ রয়েছে বলো। দুইয়ে বলছো কত? তিনটা। দুইয়ে বলছো কয়টা? তিনটা। হ্যাঁ, দুইয়ে বলছো কয়টা? এ হচ্ছে 1, এ একটা হচ্ছে 2। 1 + 2 যোগ করলে কত হয়? 3। এখানে কয়টা ত্রিভুজ রয়েছে? তিনটা ত্রিভুজ রয়েছে। এই টাইপের গুলো যখনই আসবে তখন কি করবা? জাস্ট সব সংখ্যাগুলো যোগ করে দিবা। 1 2 3 4, এই যে সংখ্যাগুলো কি করবা? যোগ করে দিবা। তাহলে 1 + 2 + 3 + 4। এখন যদি যোগ করো, 4 আর 3 কত? 7। 7 8 9 আর একে কত? 10। তুমি কিন্তু এখানে অনায়াসেই 10টা ত্রিভুজ কিন্তু কি করতে পারছো? অনায়াসেই তুমি কিন্তু বের করতে পারছো। অনায়াসেই তুমি কিন্তু বের করতে পারছো। ঠিক আছে, তাই না? আবার কিন্তু দেখো এই যে ত্রিভুজ তুমি কি করতে পারবে? এগুলো যোগ করতেও তোমার কিন্তু অনেক সময় চলে যায়। তুমি কিন্তু এটাও না করে আরেকটা টেকনিক করতে পারো। সেটা হচ্ছে দেখো 1 2 3 4, 4 আছে, তার মানে আমাদের 4টা ঘর আছে। 4 এর সাথে কি করব? 4 এর সাথে আমরা কি করব? 4 গুণন হচ্ছে 5। 4 গুণন 5 করে আমরা সেটাকে 2 দিয়ে ভাগ করে দিলে আমাদের হয়ে যাবে 4 5 কত? 20। 20 কে যদি 2 দিয়ে ভাগ দিয়ে দিই তাহলে উত্তর হবে কত? 10। এই টাইপের ম্যাথগুলো তুমি কিন্তু চাইলে কি করতে পারো? অনায়াসেই করতে পারো। যদি যোগ করতে না চাও, যদি দেখা মাত্র তুমি গুনতে চাও 1 2 3 4 5 6 7, এভাবে যদি অসংখ্য থাকে কোনো সমস্যা নাই। পরের একটা সংখ্যা দিয়ে কি করবে? সেটাকে গুণ করে 2 দিয়ে ভাগ করলে সেটাও তোমার কিন্তু উত্তরটা হয়ে যাবে। এখন দেখো এখানে কয়টা ত্রিভুজ রয়েছে, এখানে কয়টা ত্রিভুজ রয়েছে, তুমি এখন ক্যালকুলেশন করো, এটাকে মার্কিং করো। আবার 1 2 3 4, এখানে কয়টা ত্রিভুজ রয়েছে? 4টা ত্রিভুজ রয়েছে। প্লাস এই পুরোটাই কিন্তু আবার একটা কি? ত্রিভুজ। পুরোটাই আবার কি? একটা ত্রিভুজ। এখান থেকে এইটা পুরোটাই একটা ত্রিভুজ, বা ঘরগুলো তো ত্রিভুজ আর পুরোটা একটা ত্রিভুজ। টোটাল হচ্ছে আমাদের 5টা। ওকে, আমাদের এই পর্যন্ত ক্লিয়ার। আমাদের ত্রিভুজ সম্বন্ধে সব ক্লিয়ার। ওকে ওকে, এখন দেখো, এখন আমরা কি করব? আমরা অনায়াসেই ক্যালকুলেশন করতে পারবো। এখানে কোন ধরনের লিখিত কোশ্চেন তোমাকে দিতে পারে সেই জিনিসগুলো আমরা একটু একটু কি করব? দেখব। এটা এখন দেখো ত্রিভুজ দিয়ে আমার কাছে ম্যাথগুলো এই মুহূর্তে নেই। আমি তোমাকে হচ্ছে আমি নেক্সট ক্লাসে অবশ্যই ইনশাআল্লাহ ত্রিভুজের ওইগুলো দিয়ে দিব। ঠিক আছে, এখন আমরা কি করব? ভগ্নাংশ। ভগ্নাংশ থেকে আমরা কি করবো? দেখো তো ভগ্নাংশ থেকে কোন ধরনের কোশ্চেন আসতে পারে লিখিত। ত্রিভুজটা দিয়ে আমি অবশ্য নেক্সট ক্লাসে অবশ্যই জানিয়ে দেবো ইনশাআল্লাহ, ত্রিভুজ নির্ণয়ের যতগুলো ম্যাথ, লিখিত ম্যাথ যেগুলো আসে। এখন দেখো ভগ্নাংশ থেকে আমাদের যে ধরনের কোশ্চেন গুলো আসে এইগুলো আমি কিভাবে সলভ করব? দেখো তো মনে আছে কিনা, মনে আছে কিনা কারো? ভগ্নাংশ কয় প্রকার বলো তো? কার কার মনে আছে দেখি? ভগ্নাংশ কয় প্রকার বলো? ভগ্নাংশ কয় প্রকার বলো? কার কার মনে আছে? ভগ্নাংশ কয় প্রকার কার কার মনে আছে বলো? একটু শুনি। আমরা কি করব? ধৈর্য সহকারে ক্লাসে অ্যাটেন্ড থাকবো, যাতে কি করতে পারি? আমি সবগুলো আবারও তোমাদের রিকল করে দিতে পারি। আশা করি তোমাদের যাতে কোনো কিছু সমস্যা না হয়। বলো, ভগ্নাংশ সাধারণত কত প্রকার? ভগ্নাংশ সাধারণত কত প্রকার বলো তো? ভগ্নাংশ সাধারণত 3 প্রকার। হ্যাঁ, ভগ্নাংশ সাধারণত কত প্রকার বলো তো? 3 প্রকার। কি কি বলো তো? ভগ্নাংশ সাধারণত কয় প্রকার এবং কি কি বলো? কি কি বলো? 3 প্রকার কি কি বলো তো? প্রকৃত, অপ্রকৃত আর হচ্ছে মিশ্র। প্রকৃত, অপ্রকৃত, মিশ্র। সুন্দর করে দিয়ে দিছি, কোনো সমস্যা নাই। যদি ক্লাসটা মিস করে থাকো অবশ্যই আমি তোমাকে আবারও গ্রুপে দিয়ে দেবো আগের ক্লাসের লিঙ্কটা, পুরোপুরি ক্লাসের লিঙ্কটা। ভগ্নাংশ 3 প্রকার, একটা হচ্ছে প্রকৃত, অপ্রকৃত আর মিশ্র। প্রকৃত ভগ্নাংশ তাহলে কি হয় দেখো তো? নিচের কোনটি তোমাকে দিয়ে দিতে পারে যে নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ। এখন মনে রাখতে হবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নিচের কোনটি অপ্রকৃত ভগ্নাংশ তোমাকে দিয়ে দিতে পারে। তাহলে প্রকৃত ভগ্নাংশ হলে কি হবে দেখো তো? প্রকৃত ভগ্নাংশ হলে কি হবে দেখো? প্রকৃত ভগ্নাংশ 3/5।
3/5, কখনো 5/3 হবে না, কিন্তু এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, মানে তার কি হবে, লব হবে ছোট। এটা হচ্ছে লব, আমরা সকলে জানি লব আর হর তো চিনি, এটা হচ্ছে লব আর নিচেরটা হচ্ছে, এটা হচ্ছে কি লব আর এটা হচ্ছে কি হর। তার মানে প্রকৃত ভগ্নাংশ হর শর্ত কি, লব ছোট হবে হর বড় হবে। আর অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে কি হবে, অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে কি হবে দেখো তো, সেটা হচ্ছে লব বড় হবে, অপ্রকৃতর ক্ষেত্রে লব বড় হবে, আর কি হবে বলতো, হর হচ্ছে ছোট হবে। আর মিশ্র ভগ্নাংশ কি হবে, মিশ্র ভগ্নাংশ হচ্ছে 1/, ধরে না 1/1 কত, মিশ্র হচ্ছে 12, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের মিশ্র ভগ্নাংশ। এইভাবে যদি দেওয়া থাকে সেটা হচ্ছে আমাদের কি হবে, মিশ্র ভগ্নাংশ, এটা হচ্ছে আমাদের প্রকৃত ভগ্নাংশ, আর এটা হচ্ছে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, তাহলে ভগ্নাংশ তোমাকে দিয়ে দিতে পারে, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন দিতে পারে যে নিচের কোনটি মিশ্র ভগ্নাংশ বা নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ, তুমি কিন্তু তখন বুঝবা না, তোমাকে এরকম 4টা কোশ্চেন দিয়ে দিচ্ছে। দেখা যাচ্ছে 3/, একটা দিয়েছে মনে করো 3/5, আবার তোমাকে দিছে 6/5 দিছে, আবার তোমাকে মনে করো অপশনে তোমাকে দিয়ে দিতে পারে 7/9 দিয়ে দিছে, সরি এভাবে না দিয়ে 7/6 দিয়ে দিছে, এভাবে দিয়ে তোমাকে মনে করলো আবার 9/ তোমাকে দিয়ে দিছে 8। এখন বলতো তোমাকে কোশ্চেনে দিয়ে দিছে নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ, নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ, তাহলে তোমাকে অবশ্যই জানতে হবে প্রকৃত ভগ্নাংশ শর্ত কি, লব ছোট হবে হর বড় হবে। তার মানে লব ছোট কোনটার, দেখো তো লব ছোট হচ্ছে এই একমাত্র 3/5, একমাত্র 3/5। ওকে ঠিক আছে, এখন দেখো এখানে কোন ধরনের কোশ্চেন গুলো দিতে পারে। এখানে কিন্তু অনেক কোশ্চেন শিখাইছি আমি তোমাদের ক্লাসে, পুরো ক্লাসে অনেক দেখাইছি। এখন তোমাকে বলা হয়েছে নিচের কোনটি বৃহত্তম, নিচের কোনটি বৃহত্তম ভগ্নাংশ। এ সমান দিচ্ছে তোমার কত দেখো তো বলো তো, 6/7। বি সমান তোমাকে দিয়ে দিচ্ছে মনে করো 5/6। সি সমান দিয়ে দিচ্ছে কত দেখো 7/8। ডি সমান তোমাকে দিয়ে দিচ্ছে কত বলো 4/5। এখন বলো এটার উত্তর কত হবে, বলো। এই যে এই টাইপের ম্যাথগুলো তোমাদের কিন্তু অনেক অনেক বেশি দিয়ে দেয়, এই টাইপের ম্যাথগুলো। বলো তো বলো, সবার আগে উত্তর দিবা, নিচের কোনটি বৃহত্তম ভগ্নাংশ, বলো কোনটি বড়। নিচের কোনটি বৃহত্তম ভগ্নাংশ, বলো বড় বড় কোনটা। একজন বলছো কত 3/5, বলো এটার উত্তর কত হবে। নিচের কোনটি বৃহত্তম ভগ্নাংশ মনে আছে কারো, মনে আছে। দেখো তো এই টাইপের ম্যাথ করার ক্ষেত্রে আমরা শুরুতে কি করব, আমরা শুরুতে দেখব এদের মধ্যে দূরত্বটা কেমন রয়েছে। এখন দেখো 6 থেকে 7 এদের মধ্যে দূরত্ব হচ্ছে 1, 5 থেকে 6 এদের মধ্যে দূরত্ব হচ্ছে 1, এখান থেকে এদের মধ্যে দেখো 7 থেকে 8 এদের মধ্যে দূরত্ব হচ্ছে 1, এদের মধ্যে দূরত্ব হচ্ছে কত 1, 4 থেকে 5। এখন সবগুলোর ডিসটেন্স হচ্ছে কত দেখো তো 1 করে রয়েছে। এখন আমাকে বলা হয়েছে কোনটি বৃহত্তম ভগ্নাংশ, মানে সবচেয়ে বড় ভগ্নাংশ কোনটি। সো সেই ক্ষেত্রে তুমি কিভাবে মনে রাখবা, ফার্স্ট অফ অল তুমি দেখবা যে এদের মধ্যে ডিসটেন্সটা কেমন রয়েছে। যদি সবই সিমিলার থাকে তাহলে তুমি কি করবা, যার লব বড় হবে সেই হচ্ছে বড় ভগ্নাংশ, যার লব বড় হবে সেই হচ্ছে বড় ভগ্নাংশ। 7/8, হ্যাঁ, তার মানে মনে রাখবা যার লব বড় হবে সেই হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। এখন তোমাকে মনে করো তোমাকে আরেকটা দিয়ে দিছে, দেখো তোমাকে দিল 17/20, এই একটা দিছে অপশন এ। অপশন বি তে তোমাকে মনে করে দিয়েছে 25/28, 25/28। অপশন সি তে দিছে তোমার মনে করো 77/81, 77 কত 81। অপশন ডি তে তোমার মনে করা হয়েছে 35/38, 35/38। এখন দেখো এই টাইপের, এখন বলা হয়েছে একই কোষের নিচের কোনটি বৃহত্তম ভগ্নাংশ, এখানেও তোমাকে বলা হয়েছে নিচের কোনটি বৃহত্তম ভগ্নাংশ। এখন তোমাকে এটার উত্তর দিতে হবে, এখন এটার উত্তর দিতে হবে। তাহলে আমরা কি করব দেখো,
কি বলছো? সি। বলো এদের মধ্যে ডিস্টেন্সটা এখন তুমি চিন্তা করো, দেখো তো এখান থেকে ডিস্টেন্সটা কত, সকলের মধ্যে হচ্ছে 3। 17 থেকে 20 3, 25 থেকে 28 হচ্ছে 3, 77 থেকে 81 3 এবং 35 থেকে 38 এর মধ্যে ডিস্টেন্স হচ্ছে 3। তার মানে তুমি চিন্তা করো সবচেয়ে বৃহত্তম ভগ্নাংশ কোনটা? সবচেয়ে বৃহত্তম ভগ্নাংশ হচ্ছে আমার এইটা, সবচেয়ে বৃহত্তম ভগ্নাংশ হচ্ছে আমার এইটা, সবচেয়ে বড় মানটা, সবচেয়ে বড় মানটা হচ্ছে আমাদের কি? সবচেয়ে বৃহত্তম ভগ্নাংশ। এখন এই মানটাই যদি তোমাকে বলা হয় সবচেয়ে ক্ষুদ্রতম ভগ্নাংশ কোনটা, এটাই দিচ্ছে তোমাকে বলা হয়েছে সবচেয়ে ক্ষুদ্রতম ভগ্নাংশ কোনটা। আমরা সবচেয়ে বেশিটা পেয়েছি কি? সবচেয়ে বেশিটা পেয়েছি কি? বড় ভগ্নাংশ। এখন যদি বলা হয় সবচেয়ে ক্ষুদ্রতম ভগ্নাংশ কোনটা, তাহলে তুমি কিভাবে বের করবা? একই প্রসেস। তাহলে দেখো এর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা? সবচেয়ে ছোট লব কার? সবচেয়ে ছোট লব কার আছে দেখো তো, বলো। বলো 17-20। থ্যাংক ইউ। 17-20। কারণ তুমি যদি একটা পারো তুমি কিন্তু 1000টা করতে পারবা, তুমি যদি একটা পারো তুমি কিন্তু 1000টা করতে পারবা। এখন ওকে 17-20। এখন দেখো এই সেম জিনিসই তোমাকে যদি আরেকটি ম্যাথ তোমাকে এইভাবে দিয়ে দেয়, দেখো এগুলো তো ডিস্টেন্স সমান সমান ছিল, এখন তোমাকে যদি ডিস্টেন্স সমান না দিয়ে এখন এইভাবে দিয়ে দিছে, এখন এই ম্যাথটা দিয়ে দিছে নিচের কোনটি বৃহত্তম ভগ্নাংশ। এ সমান দিচ্ছে মনে করো কত? এ সমান দিচ্ছে হচ্ছে 7/8, এ সমান দিচ্ছে 7/8, বি সমান দিচ্ছে মনে করো 13/16, সি সমান দেওয়া হয়েছে মনে করো 31/40, ডি সমান দেওয়া হয়েছে কত দেখো, ডি সমান হচ্ছে 50/65। এখন বলা হয়েছে কোশ্চিনে নিচের কোনটি বৃহত্তম ভগ্নাংশ, মনে করো এটা তোমাকে দিয়ে দিচ্ছে নিচের কোনটি বৃহত্তম ভগ্নাংশ। এখন তুমি এটার কিভাবে আনসার করবা শর্টকাট, বলো এটার কিভাবে তুমি শর্টকাট আনসার করবা? দেখে বলতে পারবা যে নিচের কোনটা বড় কোনটা ছোট, তুমি কি এখন বলতে পারবা? বলো বলো। কারণ এখন দেখো তুমি দেখো এই 7 থেকে 8 এটার ডিস্টেন্স কত? 1। এখানে দেখো 13 থেকে 16 এটার ডিস্টেন্স হচ্ছে কত? দেখো তো 3। এখন দেখো 31 থেকে 40 এটার ডিস্টেন্স কত? 9। আর এটার ডিস্টেন্স কত? দেখো 50 থেকে 65 এটার ডিস্টেন্স হচ্ছে 15। এখন বলো নিচের কোনটি বৃহত্তম ভগ্নাংশ? এখন নিচের কোনটি বৃহত্তম ভগ্নাংশ বলো। 7 থেকে 8। আফসানা থ্যাংক ইউ। হ্যাঁ বুঝছো কিনা বলো। সাত থেকে 8। সিনথা ইসলাম বলছো 50 থেকে 65, 50 থেকে 65। মেধা রয় বলছো কত? ডি। হুমায়রা আক্তার বলছো 7 থেকে 8, আলোর পথে চাঁদ বলছো 7 থেকে 8, ইশরাত মিম। এখন দেখো তোমরা অনেকেই ভুল দিচ্ছ, আবার অনেকেই রাইট আনসার দিচ্ছ। তোমরা দুই ধরনের কোশ্চেন দিচ্ছ, একজন দিচ্ছ সবচেয়ে বড়, একজন হচ্ছে ছোট। এখন কোশ্চেনে যদি বলা হয় নিচের কোনটি সবচেয়ে বৃহত্তম, নিচের কোনটি সবচেয়ে বৃহত্তম, সবসময় মনে রাখবা আগে ডিস্টেন্স বের করবো, আগে ডিস্টেন্সটা দেখে নিবা। নেওয়ার পরে যার যার ডিস্টেন্স সবচেয়ে কম হবে, যার ডিস্টেন্স সবচেয়ে কম হবে সেই মানটা কি হবে? বড় হবে। সেই মানটা কি হবে? বড় হবে। তার মানে একের মানে এই যে এর ডিস্টেন্সটা কি পাইছি? সবচেয়ে কম পেয়েছি, সবচেয়ে কম পেয়েছে। তার মানে আমাদের উত্তরটা হবে কত? 7/8, 7/8। ঠিক আছে, আমাদের কি হবে বলতো? 7/8। এই 7/8টা হচ্ছে আমাদের উত্তর হবে। তার মানে যার দূরত্ব বা ডিস্টেন্স সবচেয়ে কম, মানে কাছাকাছি হবে, যতটা কাছাকাছি নেওয়া যায়। এগুলোর মধ্যে কাছাকাছি কে আছে দেখো তো? 7 আর 8, এদের মধ্যে ডিস্টেন্স মাত্র 1।
3ও দেখো অনেক দূরে ডিস্টেন্স হয়ে যায়। এটাও কি 9 কিন্তু অনেক দূরে ডিস্টেন্স হয়ে যায়, আবার 15 কিন্তু অনেক দূরে হয়ে যায়। এবং কাছাকাছি কে আছে? কাছাকাছি হচ্ছে আমার 1 রয়েছে, তার মানে সবচেয়ে বড় কোনটা বলতো? সবচেয়ে বড় হচ্ছে আমাদের কোনটা? এইটা সবচেয়ে বড় হচ্ছে আমাদের এইটা। এখন এই সংখ্যাটাই যদি তোমাকে আরেকটি দিয়ে দিই, দেখো তো এখন এই জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। এই জিনিসটা দেখো, তোমাকে বলা হলো 3/4, বি সমান বলা হয়েছে তোমাকে 1/2, সি সমান বলা হয়েছে কত? দেখতো সি সমান বলা হয়েছে 6/5। আবার দেখো ডি সমান বলা হয়েছে কি? ডি সমান বলা হয়েছে 3/2। এখন বলো নিচের কোনটি বৃহত্তম ভগ্নাংশ? এখন এটার ক্ষেত্রে কথা হবে, বলো। এটা নাম্বার 2 দিয়ে দিলাম, এটার ক্ষেত্রে নিচের কোনটি বৃহত্তম ভগ্নাংশ? এখন বলো এটা তুমি কিভাবে বের করবা? এটা তুমি কিভাবে বের করবা বলো? এটা তুমি কিভাবে বের করবা? এখন এর মধ্যে তুমি যদি ডিস্টেন্স বের করতে যাও, এখন দেখো 3 আর 1 4, এর মধ্যে ডিস্টেন্স কত? 1। এখানেও কত দেখো তো? এখানেও হচ্ছে 1, ঠিক আছে। এইখানে 5 আর 1 6, এখানেও ডিস্টেন্স কত দেখো তো? 1। এখানে দেখো কত কত রয়েছে? এখানেও 1 রয়েছে। এটাও তো দেখো তো সবগুলোই কি রয়েছে? সবগুলোই 1 রয়েছে। উত্তর কি হবে? অনেকেই দিছো কি মেধারয় সি। যেহেতু সবগুলোই কি রয়েছে 6/5, হ্যাঁ, যেহেতু সবগুলো ডিস্টেন্সে সমান রয়েছে, সবগুলো ডিস্টেন্সে সমান রয়েছে, তার মানে যার লব বড় হবে সেই কি হবে? সেই হচ্ছে বৃহত্তম। তার মানে দেখো তো এদের মধ্যে 3 বড়, 6 বড়, 1 বড় নাকি 3 বড়? তার মানে এই যে এইটার কিন্তু কি হবে? 6টা কিন্তু বড় হবে, 6টা কিন্তু কি হবে? বড় হবে, 6টা কিন্তু আমাদের কি হবে? বড় হবে। বলো। এখানে আরেকটা কোশ্চেন থাকে তোমাদের মাঝে মধ্যে কনফিউজড করে, সেই টাইপটা কি দেখো, একটু কনফিউজড করে। এখানে একই টাইপের কোশ্চেন তোমাকে কি করবে? মাঝে মধ্যে কনফিউজড করে। দেখো এ এ সমান দেওয়া আছে 3/4, বি সমান দেওয়া আছে 4/9, সি সমান দেওয়া আছে 7/9, ডি সমান দেওয়া আছে 9/13। এই যে এই কোশ্চেনটা নিচের কোনটি বৃহত্তম ভগ্নাংশ হবে বলো? এটার কি হবে? একটু ধৈর্য সহকারে ক্লাসে থাকো, বুঝছো? কারণ তুমি মনে করো এটাই তুমি ভর্তি পরীক্ষা দিচ্ছ, মনে করো এটাই তুমি কি করছো? ভর্তি পরীক্ষা দিচ্ছ। মনে করবা সে তোমার ভর্তি পরীক্ষা এটাই কোশ্চেন আসছে, তোমাকে এখন আনসার করতে হচ্ছে, তাই তো? এখন তুমি কিভাবে আনসার করবা বলো? এটার উত্তর কথা হবে বলো? এটার উত্তর কথা হবে বলো? এটার উত্তর কথা বলো? এখন দেখো এই তো ভেরি গুড, ভেরি গুড। এই যে তোমরা বুঝো, ভালো লাগছে যে তোমরা সকলে রাইট আনসার দিতে পারছো এখন, ঠিক আছে। ধন্যবাদ। আলোর পথে চাঁদ, মেধা রয়, থ্যাংক ইউ। আফসানা, ঠিক আছে। ইশরাত মিম 1, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তার মানে এটার উত্তর কত হবে? 1 হবে, 3/4 হবে। এটার উত্তর কত হবে? 3/4 হবে। আর একটা দেখো, এ সমান 1/2, বি সমান হচ্ছে 4/5, সি সমান হচ্ছে 5/2, ডি সমান হচ্ছে 4/9। এটার উত্তর কথা হয় বলো? এটার উত্তর কথা হয় বলো? নিচের কোনটি বৃহত্তম? সবগুলো হচ্ছে বৃহত্তম। এটার উত্তর কথা হবে বলো দেখি, কে কে পারো?
ওকে, তোমাদের কারো কি সমস্যা হচ্ছে বুঝতে? আমাকে একটু ইনশিওর করবা যে ঠিকঠাক বুঝতে পারছো কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমাকে একটু ইনশিওর করবা যে বুঝতে কারো সমস্যা হচ্ছে কিনা। তোমাদের বুঝতে কারো কোনো সমস্যা হচ্ছে কিনা আমাকে একটু ইনশিওর করবা। বলো তো এইটার কোনটা উত্তর হবে? নিচের কোনটি বৃহত্তম ভগ্নাংশ? বলো। এইটা একটু ভিন্ন থাকবে, তবে এটার উত্তর তুমি কিন্তু পারবা। এটাও কিন্তু পারবা, জাস্ট একটু চোখ কান খোলা রাখলে অবশ্যই পারবা। বেশি বেশি প্র্যাকটিস করলে অবশ্যই পারবা। কিভাবে পারবা দেখো, এটার ডিস্টেন্স কত? 1 3 থেকে 1। এটার ডিস্টেন্স কত? 4 আর 5। এটার ডিস্টেন্স কত? 2। এটার ডিস্টেন্স কত দেখো তো? 5। এখন বলো এইটার উত্তর কোনটা হবে? এইটার উত্তর কি হবে? এইটার উত্তর কি হবে? এটার উত্তর কি হবে বলো? 4/5। 4/5, 4/5, 4/5। হোমায়ের একটা 4/5, মার্জিয়া একটা। থ্যাংক ইউ সো মাচ সবাই রে। আফসানা 4/5, মিতু 4/5, থ্যাংক ইউ। সিনথিয়া ইসলাম 4/5। বাকিরা কই? বাকিরা বলো কত হবে বলো তো? বাকিরা বলো কত হবে? এখন দেখো, এই যে এইভাবে ডিস্টেন্সটা বের করবা। আমাকে কি বলা হচ্ছে? বড় বড় হতে হলে কি কাছাকাছি হতে হবে, কাছাকাছি হতে হবে। এখন দেখো এটাও 1 এটাও 1, দুইটাই কিন্তু কাছাকাছি। যেহেতু দুইটাই সিমিলার হয়েছে, যেহেতু দুইটাই সিমিলার হয়েছে, তাহলে কি করতে হবে? যার লব বড় সেই হচ্ছে উত্তর হবে। এই দুইটার মধ্যে যার লব বড় সেই হচ্ছে উত্তর। জাস্ট কয়েকবার প্র্যাকটিস করবা, দেখবা দেখতে দেখতে তোমারও কিন্তু কি হয়ে যাবে? মুখস্থ হয়ে যাবে। তার মানে এটা 1 এটা 1, আমার উত্তর হয় এটা হবে না এটা হবে, এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে। বাকিগুলো তো কোনো প্রশ্নই আসে না। সো সেই ক্ষেত্রে এই দুইটার মধ্যে এখন আমি ট্রাই করব, চিন্তা করব যে কোনটার মান বড় হবে, আসলে কোনটার মান বেশি হবে। এখন তুমি চিন্তা যদি করো, দেখো তো এইটার এটা যদি গুণ করো, ক্যালকুলেশন করো, তাহলে দেখো তো লবগার বড় হচ্ছে 4/5। 4/5, 4/5। তুমি যদি জমিনে চিন্তা করো, তাহলে 2 গুণন 4/5। এখন ক্যালকুলেশন করে দেখো তো, আর গুণন করে দাও, 5 একে 5, আর এখানে কত দেখো তো? আর এখানে কত? 4 দুগুণে কত বলো তো? 4 দুগুণে হচ্ছে 8। আবার তুমি যদি এখানে গুণ করো, দেখো তো কি হয়? 4 দুগুণে কত? 8, 5 একে 5। এখন তুমি নিজেই জেনে গেছো কে বড়। এই দুটার মধ্যে কে বড়? যার লব বড় সেই হচ্ছে উত্তর। যার লব বড় সেই হচ্ছে কি? উত্তর। তুমি অবভিয়াসলি জেনে গেছো যে 4/5 হচ্ছে আমাদের কি হচ্ছে? 4/5 হচ্ছে আমাদের উত্তর। তুমি দেখো অনেক ভাবে বের করতে পারবা, তুমি যদি একটাবার জেনে যাও। তুমি জেনে যাও যে এরকম সিচুয়েশনে আসলে ভাই মনে নাই, তাহলে কনফিউজ, তাহলে তুমি কি করবা? সেই দুইটাকে আর গুণন করে দেখো, দেখো তো কোন মানটা বড় আসে, কোন মানটা লব বড় হয়ে গেছে, দেখো তো। বুঝছো? আর একটা টাইপের কোশ্চিন আসে এখানে, আর একটা দেখাবো, সেটা অনেক এ সমান দিচ্ছে মনে করো 3/4, বি সমান দিচ্ছে মনে করো 4/9, 4/9, সি সমান দিচ্ছে মনে করো 7/9, 7/9, আর ডি সমান হচ্ছে 9/13। এইটার উত্তর কথা বলো, এইটার উত্তর কথা বলো, এটার কি উত্তর কি হবে? নিচের কোনটি বৃহত্তম ভগ্নাংশ? বলো এটার উত্তর। পাঁচ বাই দুই সমান, সরি, এখানে 5/2, এখানে 5 থেকে 2 বাদ দিলে কত থাকে? এখানে হচ্ছে 3 থাকে, এখানে হচ্ছে 3 থাকে। এইটার উত্তর কথা বলো তো? 3/4,
দেখি সবার আগে উত্তর কে দিতে পারে? 3/4, 4/9, 7/9, 9/13। এইটা নিচের কোনটি বৃহত্তম ভগ্নাংশ বলো? এটার ক্ষেত্রে কি হবে বলো? এটার মধ্যে কোনটা বড়? তাহলে এটার ডিস্টেন্স হচ্ছে 1, এটার ডিস্টেন্স হচ্ছে কত? 5, এটার ডিস্টেন্স হচ্ছে কত দেখো তো? 2, এইটার ডিস্টেন্স হচ্ছে কত দেখো তো? 4। এখন বলো এইটার মধ্যে কোনটা বড়? এইটার মধ্যে কোনটা বড়? এই যে মানটা বের করলাম সেটা কিন্তু আমাদের কোনটা বড়? এখন আমরা সচরাচর যে মানটা সবার ছোট হওয়ার কথা সেটাই কিন্তু আমাদের উত্তর হওয়ার কথা। আমাদের কিন্তু ছোট হওয়ার কথা, মানে বড় হওয়ার কথা। 3/4 এটা কিন্তু আমাদের কত হওয়ার কথা ছিল? উত্তর হওয়ার কথা ছিল। বাট এখানে কিন্তু একটু কিন্তু রয়েছে, একটু টুইস্ট রয়েছে। যখনই দেখবা এইরকম মান বের হয়েছে, যখনই দেখবা এইরকম মান বের হয়েছে, দেখবা যে 1 আছে, 2 আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, যখনই দেখবা যে এরকম সিরিয়ালি আছে, তারপর দেখো 1 আছে, 2 আছে। আমাদের উত্তরটা 1 আর 2 এর মধ্যে বা 4 আর 5 এর মধ্যে এরকম আছে। 4 আর 5 সিরিয়ালি আছে, আবার 1 আর 2 আছে। তার মানে আমরা বড় দিকে যাব না, সবচেয়ে ছোট আছে কি? 1 আর 2। এই 1 আর 2 এর মধ্যে এখন বলো কোনটা উত্তর হবে? 1 আর 2 এর মধ্যে উত্তর হবে কোনটা? এই টাইপের ম্যাথ গুলো যখনই দেখবা যে সিরিয়ালি আছে, তোমার শুরুতে 1, 4, 5, 6, 7 এনি আদার যেটাই থাক কোনো সমস্যা নাই। 1 আর 2 পাশাপাশি যে সংখ্যাটা রয়েছে দেখো তো, পাশাপাশি সংখ্যা হচ্ছে 1 আর 2। এক কথায় পাশাপাশি সংখ্যা যদি থাকে সিরিয়াল অনুসারে পাশাপাশি সংখ্যা, তো সেই ক্ষেত্রে কোনটা উত্তর হবে? সেই ক্ষেত্রে দেখো, সেই ক্ষেত্রে যার লবটা বড় হচ্ছে সেটাই তুমি কি করবা? উত্তর দিয়ে দিবা। সেটাই কি করবা? তার লবটা বড়। দেখো তো 3 বড় নাকি 7 বড়? অবশ্যই 7 বড়, অবশ্যই 7 বড়। তার মানে উত্তর হবে আমাদের কত? 2 হবে। উত্তরটা হবে কোনটি? সি নাম্বারটা অপশনে উত্তর হবে। তার মানে মনে রাখছো, যখনই দেখো এই যে সব কোশ্চেন গুলো কিন্তু আমি পাশাপাশি পাই না বা সিরিয়ালি পাই না, 1 2 3 4 এভাবে কিন্তু আমি পাই নাই। যখন পেয়েছি একটা এই টাইপের ম্যাথ যদি কখনো দিয়ে দেয়, তাহলে তুমি কি করবা? এই দুইটার মধ্যে কম্পেয়ার করে দেখবা যে কার লাভটা বড় রয়েছে, যদি সিরিয়ালি থাকে। ঠিক আছে, যদি সিরিয়ালি থাকে বা এখানে 1 2 নাই, এখানে অন্য কোনো সংখ্যাও রয়েছে, ঠিক আছে, এখানে অন্য কোনো সংখ্যা রয়েছে, তোমার এখানে দিতে পারে 3 4 হবে, 3 4 হবে। আবার তুমি এই দুইটা গুণ করে দেখো, যদি 3 গুণন 4, আবার সরি 3/4 গুণন 7/9, আর গুণ করে দেখো কোন মানটা বড় হয়। এখন দেখো আমরা কি করব? নেক্সটে চলে যাব। আমরা কি করব? নেক্সটে চলে যাব। হ্যাঁ বলো, আমরা কি নেক্সটে যাব নাকি নেক্সটে আরেকটি ক্লাসে বাকিগুলো শেষ করব? বলো, আমরা নেক্সটে যাব, নেক্সটে যাব নাকি বাকিগুলোতে আমরা কি করব? বাকিগুলোতে আবার শুরু করব। ভাইয়া বুঝি নাই, আর একটু বোঝাই দেন। 7/9 তুমি আর একটা বার ক্লাসটা যখন রেকর্ড থেকে যাবে তুমি আরেকবার দেখবা, যদি না বুঝছো অবশ্যই কি করবা? হোয়াটসঅ্যাপে নক দিবা যে ভাইয়া বুঝি নাই, আমাকে আবারও ওই ম্যাথটা সুন্দর করে তুলে কি করবা? হোয়াটসঅ্যাপে আমাকে ইনবক্সে নক দিয়ে দিবা, দিয়ে বলবা যে ভাইয়া ম্যাথটা বুঝি না, আমাকে আবার বুঝিয়ে দেন। কোনো সমস্যা নেই। এখন বলো, নতুন কোনো টপিকে যাব, নতুন কোনো টপিকে যাব নাকি কি করবা? আর একটা দেখাই, আর একটা ভগ্নাংশের একটা ম্যাথ আছে ইন্টারেস্টিং, এটা দেখাই দিই তোমাদের। আর একটা ম্যাথ হচ্ছে 0.03, বি সমান হচ্ছে 0.3, সি সমান হচ্ছে 1/3, আর ডি সমান হচ্ছে 2/3। এইটা বৃহত্তম ভগ্নাংশ কোনটি বলো?
জি ভাইয়া, নিউ টপিকে যান, অবশ্যই যাবো ইনশাল্লাহ। জি স্যার, জি 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 জি, ওকে। কি মজা, কি মজা, অবশ্যই বলো। এইটার উত্তর কি হবে বলো দেখি, তোমরা যারা ক্লাস করছো অবশ্যই পারবা। এটা নিচের কোনটি বৃহত্তম ভগ্নাংশ, তোমাকে দিয়ে দিচ্ছে, বলো। মেহেদি ভাইয়া বলছো 2/3, থ্যাংক ইউ। মেহেদি আরমান ভাইয়া থ্যাংক ইউ, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, 2/3। আফরিন মিম, ঠিক আছে। মার্জিয়া, এখন দেখো এই টাইপের ম্যাথ গুলো, হ্যাঁ সকলের উত্তরে ঠিক আছে, বাকিরা কই? 2/3, 2/3, 2/3, উত্তর ডি। ঠিক আছে, উত্তর ডি। এখন দেখো এখানে পয়েন্ট থাকলে কি হবে, পয়েন্টের জন্য আমরা পয়েন্ট উঠাই দিয়ে কি করতে পারি, দেখো তো পয়েন্ট উঠাই দিয়ে কি করতে পারি, আমরা এই থ্রিকে উপরে দিয়ে দিলাম, পয়েন্টের জন্য কি করতে পারি দেখো তো, এখানে একটা পয়েন্টের পরে দুইটা সংখ্যা আছে, তার মানে 1/100 দিতে পারি, দেখো তো এটা দিতে পারি কিনা, এটা দিতে পারি কিনা, এটা দিতে পারি কিনা, এটার মধ্যে ডিস্টেন্স কত দেখো তো, 97। এখন এখানে কি আছে দেখো তো, পয়েন্টের জন্য কি দিতে পারি, উপরে দিয়ে দিলাম কি, উপরে দিয়ে দিলাম কত, 3। এখানে কত আছে, পয়েন্টের জন্য 10 দিয়ে দিলাম, ঠিক আছে। এটার মধ্যে ডিস্টেন্স কত, 7। এটা ডিস্টেন্স কত আছে, 2। এটার ডিস্টেন্স হচ্ছে কত, 1। এটার ডিস্টেন্স হচ্ছে কত, 1, ঠিক আছে। যেহেতু পাশাপাশি সংখ্যা আছে, দেখো তো পাশাপাশি সংখ্যা মানে সিরিয়ালি পাশাপাশি সংখ্যা আছে সত্ত্বেও কি, যার লব বড় সেই হচ্ছে উত্তর। পাশাপাশি সংখ্যা থাকা সত্ত্বেও যার লব বড় সেই হচ্ছে উত্তর, আগেরটার মতো। এই ক্লিয়ার, তোমাদের ক্লিয়ার কিনা বলো, তোমাদের ক্লিয়ার কিনা বলো। এক কথায় যার লাভ বড় সেই হচ্ছে উত্তর হবে। লাভ ক্ষতি যাবো, বলো লাভ ক্ষতি ধরলাম। দেখো এবার আমরা কি করতে পারি, লাভ ক্ষতি নিয়ে কথা বলি। লাভ আর ক্ষতি, ব্যবসা করতে গেলে কি হয়, আমাদের লাভ আর ক্ষতি দুইটাই থাকে, লাভ আর ক্ষতি কি থাকে, দুইটাই থাকে। বলতো লাভ ক্ষতি কিসের উপরে ভিত্তি করে, কার উপরে ডিমান্ড করে বা ভিত্তি করে, লাভ আর ক্ষতি? হ্যাঁ অবশ্যই অবশ্যই, কিসের উপরে, ক্রয় মূল্যের উপরে ভ্যারি করে, ঠিক আছে। আমরা কি জানবো, ক্রয় মূল্যে। আমরা একটা জিনিস যত টাকা দিয়ে কিনবো তার চেয়ে যদি বেশি টাকা দিয়ে কি করতে পারি, আমরা যদি বেশি টাকা দিয়ে বিক্রি করতে পারি তাহলে আমরা কি হবে, আমাদের লাভ হবে। আর তার চেয়ে যদি কম টাকা দিয়ে যদি বিক্রি করতে পারি, আবার ধরো একটা ফোন বা একটা ফোন তুমি মনে করো 5,000 টাকা দিয়ে কিনছো, কত টাকা দিয়ে, 5,000 টাকা দিয়ে একটা হচ্ছে মোবাইল ফোন তুমি কি করছো, কিনছো। কেনার পরে এটা যদি 5,000 টাকা দিয়ে কিনছো, এর চেয়ে যদি বেশি বিক্রি করতে পারো তাহলে অবশ্যই লাভ হবে। আর এর চেয়ে যদি তুমি মনে করো 4,500 টাকায় বিক্রি করছো তাহলে তোমার কি হবে, ক্ষতি হবে বা লস হবে।
এই জিনিসটা আমাদের সকলেরই ক্লিয়ার। তার মানে আমাদের ক্রয় মূল্যের উপরে কি করে, ভিত্তি করে, ঠিক আছে, ক্রয় মূল্যের উপরে কি হয় সেই জিনিসটা হচ্ছে ভিত্তি থাকে। এখন দেখো, মনে করো একটা কোশ্চেন, দেখো তো মনে আছে কিনা কারো, মনে করো একটি একটি মোবাইল একটি মোবাইল 22,000 টাকায় বিক্রি করায়, 22,000 টাকায় বিক্রি করায় 10% লাভ হলে বলো, এই যে একটি মোবাইল 22,000 টাকা দিয়ে বিক্রি করায়, তোমার একটা মোবাইল ছিল সেটা তুমি 22,000 টাকা দিয়ে বিক্রি করছো, করায় 10% লাভ হলে মোবাইলের ক্রয় মূল্য কত? 10% লাভ হলে মোবাইলের ক্রয় মূল্য কত বলো, বলো। দেখো এই টাইপের যে ক্রয় মূল্য কিন্তু আমরা জানি না। দেখো তো কি আছে, একটি মোবাইলের দাম আমরা কি 22,000 টাকা বিক্রি করলাম কয় পার্সেন্ট আরে, মানে 10% লাভে, 10% লাভে। এখন 10% লাভে যদি করো, ক্রয় মূল্য আমরা কি করি বলতো, ক্রয় মূল্য কিন্তু আমাদের জানা নেই। এই যে ক্রয় মূল্য কিন্তু আমাদের জানা নেই, সবসময় আমরা কি করি এই টাইপের ম্যাথে, সবসময় আমরা কি করি, ক্রয় মূল্য 100 টাকা কি করি, ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা আমরা ধরে নিই, ক্রয় মূল্য 100 টাকা ধরে আমরা কি করি, ম্যাথ করি। সো সেই ক্ষেত্রে এখন ক্রয় মূল্য যদি তুমি 100 টাকা ধরো, 10% লাভ করছো, তার মানে তুমি কত পার্সেন্ট লাভ করছো, 10%। তাহলে টোটাল কত হচ্ছে দেখো তো, 10% যদি লাভ করো টোটাল কত, 110। তার মানে টোটাল তোমার কিনা ছিল কত দেখো তো, কিনা ছিল হচ্ছে ক্রয় মূল্য 100 টাকা, সাথে হচ্ছে কত 10%, তার মানে তুমি 110% দিয়ে কিনছো। তাহলে তুমি একটু চিন্তা করো, 110% সমান আমরা কি লিখতে পারি দেখো তো, কত টাকা দেখো তো, এই যে 22,000 টাকা, এই 22,000 টাকা দিয়ে আমরা কি করলাম, মোবাইলটা হচ্ছে ক্রয় করলাম। তাহলে 1% কত হয় দেখো তো, 1% যদি তুমি চিন্তা করো তাহলে কত হয় দেখো তো, 1% 22 বাই কত দেখো তো, 1% কি লিখা যায় বলো তো, 22,000, 22,000 গুণন কত দেখো তো, 22,000 গুণন কত দেখো তো, 100। এটা কিসে শতকরায়, তাই কি হবে 100, নিচে হচ্ছে কত 110। এখন দেখো অনায়াসেই কিন্তু তুমি পারছো। এখন এই ম্যাথটা, এই শতকরা যোগ বিয়োগ করতে গেলে তোমার কাছে কিন্তু কি হবে, কঠিন মনে হবে। জাস্ট একটা কথা মনে রাখবা, তোমার দেখা মাত্র তুমি কি করতে পারবা, সলভ করতে পারবা। জাস্ট এই কথাটুকু মনে রাখবা, 100 গুণন টাকা, 100 গুণন টাকা ডিভাইড বাই 100 গুণন লাভ বা ক্ষতি। এই বক্সটা মনে রাখতে পারলে জাস্ট এই টাইপের ম্যাথ তুমি 80% সলভ করতে পারবা, 80% কি করতে পারবা, সলভ করতে পারবা। ঠিক আছে, এই যে লাভ ক্ষতি থেকে 80% কোশ্চেন তুমি অবশ্যই সলভ করতে পারবা। জাস্ট কি মনে রাখবা, 100 গুণন টাকা আর 100 গুণন লাভ বা ক্ষতি। এখন যদি লাভ হয় তাহলে কি করব, সেটা হচ্ছে কি করবো, সরি এখানে একটু মিস্টেক হয়েছে আমার, সেটা হচ্ছে যেহেতু লাভ বা ক্ষতি, যদি লাভ হয় তাহলে এখানে প্লাস দিব, আর যদি মাইনাস ক্ষতি হয় তাহলে এখানে মাইনাস দিব। ক্যালকুলেশন করব, উত্তর হয়ে যাবে। কি বলতো, যদি লাভ হয় তাহলে প্লাস দিব, আর যদি ক্ষতি হয় তাহলে মাইনাস দিব। এখন সেম কোশ্চেনটাই তুমি যদি এখন চিন্তা করো, এই যে 100 সূত্রে, এরপরে টাকা কত দেখো তো, টাকা কত আছে 22,000 টাকা আছে, কত 22,000, নিচে কত দেখো তো 10,
নিচে আছে কত 100, 100 প্লাসের সাথে দেখো তো লাভ হয়েছে না ক্ষতি হয়েছে, কয় পার্সেন্ট লাভ, 10% লাভ, তাহলে যোগ 10%। তুমি যদি এক লাইনেও করতে চাও তাও ভালো, 100 গুণ তুমি যখন বুঝে যাবা তখন তুমি কিন্তু অনায়াসেই করতে পারবা। নিচে হচ্ছে কত 110। এখন তুমি কাটাকাটি করো, 11 দুগুণে কত, এই যে 10, ঠিক আছে, এই শূন্য আর এই শূন্য তুমি যদি কেটে দাও আর এখানে যদি কাটো, 11 দুগুণে কত 22, মানে এখানে 200 আর এখানে আছে কত 100। এখন দেখো তো, এখন গুণ করে দাও তাহলে কত আসে দেখো তো, 2 একক দশক শতক হাজার কত আসে। এখন এখানে কত আসে বলতো, এখানে শূন্য আছে কত, 2টা, এখানে আছে কত 2টা, তাহলে এখানে আসবে কত দেখো তো, গুণ করলে 20,000। বুঝছো কিনা বলো তো, বুঝছো কিনা বলো, জাস্ট এইটুকু মান বসাবো। আমরা আরেকটি ম্যাথ যদি দেখি আমাদের বিষয়টা কিন্তু সরি 2000 হবে এখানে। তার মানে আমাদের লাভটা হবে কত, ঠিক আছে, এখানকার 2টা শূন্য আর এখানকার 2টা শূন্য থাকছে, ঠিক আছে, 2-2টা শূন্য থাকছে, কাটাকাটি করে দিলে এই যে এখানে 2টা শূন্য থাকছে, একটা শূন্য তো কেটেই দিছি, তাহলে এখানে আমাদের হবে কত 2000 টাকা। তার মানে আমাদের লাভের পরিমাণ হবে কত, 10% লাভে যদি বিক্রি করি তাহলে আমাদের লাভ হবে কত 2000 টাকা। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। 2000 হবে কারণ শূন্য তো আমি আগে একটা কেটে দিছি, তাহলে এখানে থাকছে কত 2 আর এখানে থাকছে 2, তার মানে 4টা, 2 1 2 আর 2 2টা 4টা শূন্য, ঠিক আছে, আর গুণ করে দিলে কত হচ্ছে 200, 10 এবং 200, ঠিক আছে, ওকে জি ক্লিয়ার। এরপর দেখো আমরা যদি আরো দেখি, অনেক ম্যাথ দেখি, তাহলে আমাদের কি হয়ে যাবে, বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমরা জাস্ট বক্সটা বলে রাখবো তাহলে উত্তর হয়ে যাবে। তারপর দেখো একই ম্যাথ, একটি জিনিস 25 টাকায়, একটি জিনিস 25 টাকায় বিক্রি করায় বিক্রয় করায় 25% লাভ হয়, জিনিসটির ক্রয় মূল্য কত? একদমই ইজি, সোজা, একদমই সোজা। একটি জিনিস 25 টাকায় কি করছো, 25 টাকায় বিক্রি করায় 25% লাভ হয়, 25% কি হয়, লাভ হয়। একটি জিনিস 25 টাকায় বিক্রয় করায় 25% লাভ হয়। আর জিনিসটি ক্রয় মূল্য কত? আগের মতোই চিন্তা করো, আগে কি ছিল 100 গুণন টাকা, যে জিনিসটার কথা বললাম 100 গুণন টাকা আর 100 যোগ আগে যোগ দিব না, কি হচ্ছে দেখো লাভ হয়। যদি লাভ হয় তাহলে কি হবে, কত পার্সেন্ট, 25%, কত পার্সেন্ট 25%, ঠিক আছে, কত পার্সেন্ট 25%, কি হয়েছে লাভ হয়েছে। তাহলে লাভ হলে লাভ, আর যদি ক্ষতি হতো 25% তাহলে এখানে কি করতাম, তাহলে ডিরেক্টলি ক্ষতি দিয়ে দিতাম 25%, 100 থেকে 25 বাদ দিয়ে দিতাম। আর যেহেতু লাভ হয়েছে ক্রয় মূল্য সবসময় কত 100, তার মানে লাভ হয়েছে যেহেতু কত পার্সেন্ট 25% দিয়ে দিলাম। এখন তুমি ক্যালকুলেশন করো, তাহলে দেখো 100 গুণন কত টাকা, দেখো তো 25, 100 গুণন 25 আর এখানে হবে কত দেখো তো 125, 125। এখন এটা দিয়ে যদি কাটে দাও 25 দিয়ে, 5 25 কত 125, আর এই 5 দিয়ে যদি এটাকে কেটে দাও 5 20 কত 120, তার মানে উত্তর হচ্ছে কত 20, কত পার্সেন্ট 20%। হ্যাঁ বুঝছো বা 20 টাকা ক্রয় মূল্য কত, কত টাকা লাভ হয়েছে দেখো তো, 20 টাকা লাভ হচ্ছে। স্যার লাস্ট লাইনটা বুঝি নাই, লাস্ট লাইন বুঝার কোনো কারণ নাই। দেখো তো একটা বক্স লিখে দিয়েছিলাম মনে আছে, জাস্ট এইটুকু মনে রাখবা, 100 গুণন টাকা, কারণ এত সময় আমাদের ভর্তি পরীক্ষায় নাই, আর নিচে রাখবা হচ্ছে 100। এখন তুমি চিন্তা করো, জাস্ট এই কথাটুকু মনে রাখবা। এখন লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে, লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে, জাস্ট এই জিনিসটুকু যদি মনে রাখতে পারি তাহলে কি হবে, তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। যেহেতু লাভ বলা হয়েছে তাহলে কি করবো, যোগ করবো, কত পার্সেন্ট 25%, মান বসা দাও,
কাটাকাটি করো, উত্তর হয়ে যাচ্ছে। এরপর আমরা যদি আরেকটা ম্যাথ দেখি তাহলে আমাদের বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে, এই কোশ্চেন গুলোই দেখবা যে তোমাদের ভর্তি পরীক্ষায় অনেকবার আসছে, তাই তোমাদের কি করতে হবে, সলভ করতে হবে। তারপরে দেখো একটি ঘড়ি একটি ঘড়ি 560 টাকায় বিক্রয় করায় 20% ক্ষতি হলে এবার বলো সেম জিনিস, একটি ঘড়ি 660 টাকায় বিক্রয় করে, একটা ঘড়ি ছিল 660 টাকায় বিক্রি করছো, সেটা কি হয়েছে 20% ক্ষতি হলে ঘড়িটির ক্রয় মূল্য কত, ঘড়িটির ক্রয় মূল্য কত বলো তো। ক্রয় মূল্য তো সবসময় এই টাইপের ম্যাথ গুলো আমরা কখনোই জানবো না যে আমাদের ক্রয় মূল্য কত টাকা ছিল, ক্রয় মূল্য সবসময় কি করবো আমরা ধরে নিব। দেখো প্রত্যেকটা ম্যাথে কিন্তু আমাদের কি বলা হয়েছে, ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য বের করতে বলা হয়েছে। তাহলে ক্রয় মূল্য তো আমরা জানি না, নির্দিষ্টতা আমরা জানি না, তাই ক্রয় মূল্য আমরা সবসময় কি করি, ধরে নিই। তাহলে দেখো এই যে সেম জিনিস কি হয়েছে, সবই ঠিক আছে সূত্র, এখন কি হয়েছে 20% ক্ষতি হয়েছে -20%, এখন তুমি মান বসায় দাও, একই জিনিস 100 গুণন টাকা কত 560, নিচে কত 20%, 100 থেকে 20 বাদ দিয়ে দিলে যেহেতু 20% ক্ষতি হয়েছে তাহলে থাকছে কত 80। এখন তুমি যদি এইটারে কেটে দাও হয়ে গেল। এইবার 8 দিয়ে যদি 56 কে কাটো 27 56, কত 27 56, ঠিক আছে। এখন দেখো এই যে 7 10 700, 7কে যদি 100 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে 700। এখন দেখো আমার ঘড়িটা কিনা ছিল 700 টাকায়, কিন্তু আমি বিক্রি করেছি 650 টাকায়, বিক্রি করায় আমার 20% ক্ষতি হয়েছে, কয় পার্সেন্ট 20% ক্ষতি হয়ে আমার আসল টাকায় কিনা ছিল কত, দেখো 700 টাকায় কিনা ছিল, কত পার্সেন্ট 660 টাকায় বিক্রি করায় 20% ক্ষতি হয়েছে। ক্ষতির কারণে কত পার্সেন্ট কত টাকা ক্ষতি হয়েছে, তাহলে তুমি নিজেই বুঝতে পারছো যে অলমোস্ট তুমি 40 টাকা ক্ষতি করে ফেলেছো, ঠিক আছে। আমাদের উত্তর হচ্ছে কত, তাহলে 700 টাকা। একদমই সিম্পল হয়ে তুমি চিন্তা করো, জাস্ট এই কতটুকু মনে রাখতে পারবা, এই কথাটা মনে রাখতে পারবা কিনা বলো, এই কথা কি মনে রাখতে পারবা বলো। কথা কি মনে থাকবে, কথা মনে থাকবে বলো। একদমই যেহেতু আমাদের ভর্তি পরীক্ষা বুঝছো, আমরা হতাশ না হয়ে বারবার প্র্যাকটিস করবো। এই যে যতগুলো দেখাই দিলাম এইগুলো বারবার প্র্যাকটিস করো, এর বাইরে কোশ্চেন হবে না। তুমি প্রত্যেকটা নিয়মের মধ্যে ম্যাপ পাবা, প্রত্যেকটা নিয়মের মধ্যেই ম্যাপ পাবা। তাহলে তুমি কেন তুমি ভুল করো পরীক্ষার খাতায়। জাস্ট এখন এই ক্লাসটা যদি সুন্দর করে নোট করতে পারো, তুমি যদি ভর্তি পরীক্ষায় আসে এগুলো যদি দেখা থাকে, নিয়মগুলো যদি জানা থাকে, সূত্রগুলো যদি মুখস্থ থাকে, তুমি অনায়াসে কোশ্চেন করে আসতে পারবা। সবাই কোশ্চেন দিয়ে চিন্তা করবে, তুমি উত্তর দিয়ে চলে আসবা, উত্তর দিয়ে চলে আসবা। জি স্যার মনে থাকবে। দেখো আরেকটা কোশ্চেন দেখাই তোমাকে, এই টাইপের কোশ্চেনও যদি কখনো দিয়ে দেয়, একটু বড় হয় তাও সমস্যা নাই। 190 টাকায় একটি দৌড়বো, 190 টাকায় একটি দৌড়বো বিক্রয় করায় 5% ক্ষতি, 5% কি হয় ক্ষতি হলে
ভয় পাওয়ার কোনো কিছু নেই, বুঝছো? ভয় পাওয়ার কোনো কিছু নেই। ভয় পাওয়ার কোনো কিছু আছে বলো? ভয় পাওয়ার কোনো কিছু নেই। এখানে একটু জিনিস বুঝো, 190 টাকায় একটি দ্রব্য বিক্রয় করায় 5% ক্ষতি। তোমার কি হয়েছে? 5% ক্ষতি হয়েছে। ঠিক আছে, এরপর বলেছে কত টাকায় বিক্রি করলে 15% লাভ হবে। কত টাকায় বিক্রি করলে 15% লাভ হবে? তাহলে আগে চিন্তা করো, আর তোমার হচ্ছে ক্রয় মূল্য কত ছিল তুমি চিন্তা করো। অতএব 5% ক্ষতি, 5% ক্ষতি সমান কত দেখো তো? তাহলে 100 থেকে কত, 100টা ক্রয় মূল্য 100 টাকা ছিল, তার মধ্যে 5% যদি বাদ দাও তাহলে কত হচ্ছে? 95%। 95%। আর আরেকবার কি বলছে? 15% লাভ। যদি 15% লাভ হয় তাহলে 100 টাকা ক্রয় মূল্য ছিল যোগ 15%, তার মানে 115%। বুঝছো? এটুকু তো বুঝছো। ক্ষতি হলে কি হবে? 100 থেকে এখন বলো তো এইটুকু বুঝছো কিনা বলো? এইটুকু বুঝছো কিনা বলো? 5% ক্ষতি হলে এত, 100 থেকে 5, আর 5% লাভ হলে কি সবসময় যোগ। আমি তোমাদের আগে বলেছি লাভ হলে কি হবে? যোগ হবে। আর ক্ষতি হলে সেটাকে কি করব? বিয়োগ করব। এখন সোজাসুজি তুমি সেই অপশনে কি করবা? সেই অপশনে তুমি হচ্ছে মানটা বসাই দাও। সেই মানটা বসাই দাও, আগের মতো করে যদি তুমি চিন্তা করো, মানটা বসাই দাও, কোনো সমস্যা নেই। তার মানে সূত্র ছিল কি দেখো তো? 100 গুণন হচ্ছে কত? 100 গুণন হচ্ছে টাকা। 100 গুণন হচ্ছে কি বলতো? টাকা। 100 গুণন হচ্ছে কি? টাকা ছিল, তাই তো? টাকা নিচে কি ছিল? 100, 100 গুণন কি ছিল? 100 যোগ বিয়োগ, তাই তো? 100 যোগ বা বিয়োগ হচ্ছে কি ছিল? ক্ষতি বা লাভ। এই কথাটাই তো ছিল, ঠিক আছে? এই কথাটাই ছিল, কখন লাভ হবে কখন ক্ষতি হবে। তাহলে ঠিক আছে, তুমি দেখো তো এখন পেয়েছি কত? আমাদের লাভের পরিমাণ কত হয়েছে? প্রথমে দেখো তো, লাভের পরিমাণ হয়েছে কত? লাভের পরিমাণ হয়েছে 115 গুণন এই টাকাটা আমরা পেয়েছি কত? 115। 100 জায়গায় পেয়েছি কত? 115। এখন টাকা টাকা কত রয়েছে দেখো তো? 100, 100 কত? 90। আর ক্ষতি হয়েছে কত দেখো তো? ডিরেক্ট যেহেতু আমরা এখানে বের করে নিচ্ছি তোমাদের দেখানোর সাথে, তাহলে ক্ষতি হয়েছে কত? 95%। ঠিক আছে, এখানে মনে রাখবা একটা জিনিস সুন্দর করে নোট করে রাখো, যাতে তোমার কখনো ভুল না হয়। ক্ষতি সবসময় নিচে হবে। ক্ষতি সবসময় কোথায় হবে? ক্ষতি লাভ ক্ষতি গুলাই ফেলো না যে ভাইয়া 95টা তো উপরেও দিতে পারতাম। ক্ষতি সবসময় নিচে হয়, ক্ষতি সবসময় নিচে হবে। তার মানে ক্ষতি সবসময় কোথায় লিখবা? নিচে লিখবা। কত পার্সেন্ট ক্ষতি দেখো তো? ক্ষতি হচ্ছে কত? 95%। এখন কাটাকাটি করো, তোমাদের উত্তর হয়ে যাবে। তাহলে বলো ক্ষতি কোথায় হয় বলো তো? ক্ষতি সবসময় নিচে হয়। ক্ষতি সবসময় কোথায় হয়? নিচে হয়। ক্ষতি কোথায় কোথায় হয়? ক্ষতি সবসময় হচ্ছে নিচে হয়। এখন তুমি যদি কেটে দাও, কত কত কাটা যায় বলো তো? এটাকে কত কাটা যায়? এটাকে কত কাটা যায় বলতো? এইটাকে কিন্তু আমরা কাটতে পারি 5 দিয়ে যদি ভাগ করতে পারি। 5 19 কত? 5 20 100। 5 19 195, তার মানে 19 বার যাচ্ছে, 19 বার যায়। আর এখানে আছে কত দেখতো? 115 আছে। তাহলে 5 20 100, তার মানে কতবার যাচ্ছে? 23 বার যাচ্ছে। 23, 22 বার দিলে 10, আর 23 বার দিলে হচ্ছে 115, তাই তো? আর কি কাটাকাটি যাচ্ছে? এইবার কিন্তু কাটাকাটি আবারও যায়, আবারও কাটাকাটি যায়। কত কত কাটাকাটি যায় বলতো? উপরে থাকছে 23, 190,
এখানে কাটাকাটি যায়। আরেকটা জিনিস দেখো, সেটা হচ্ছে কত, এই যে এখানে আছে 19, এই 19ও তুমি কিন্তু কেটে দিতে পারো। 19 কে কাটলে উপরে থাকছে কত, 1, আর 1 এর সাথে থাকছে কত, 0, তাহলে থাকছে কত, 10। এই কাটাকাটি বুঝছো তো? সামনের সংখ্যাটা কত আছে দেখো তো, 19 কে 19, 19 এখানেও কিন্তু 19, এখানেও 19, তাহলে কত থাকছে, উপরে থাকছে কিন্তু 1, এখানেও কিন্তু একই থাকে নিচের দিকে। সো একটা তো নিচে থাকলে, উপরে বড় সংখ্যা থাকলে নিচে একটা হলে তো সেটার মূল্য থাকে না, ভাগ দিলে তো সেটাই আসে। তাহলে দেখো কত, ওই 19 আর এই 19 কেটে দিলাম, কত থাকলো 1, আর এই যে 0 ছিল সাথে 10। এখন 10 23 কত, 23 গুণন হচ্ছে 10 সমান কত দেখো তো, 10 23 কত, 10 23 কত, 230, 10 23 হচ্ছে 230। এই বুঝছো, বলো বুঝছো কিনা বলো, নাকি আমার কষ্টটাই বৃথা বলো, বুঝছো কিনা বলো, নাকি আমার কষ্টটাই বৃথা বলো। অ্যাকচুয়ালি আজকে এই পর্যন্তই হচ্ছে, কি করবা, এই পর্যন্ত হচ্ছে প্র্যাকটিস করো। আর নেক্সট ক্লাসে এখান থেকে শুরু করে বাকি যতগুলো আছে সবগুলো আমরা কি করবো, প্র্যাকটিস করবো, ঠিক আছে? আমি একটু অসুস্থ, ঠান্ডা লাগছে, এই জন্য তোমাদের ক্লাস নিতে কষ্ট হচ্ছে, তোমরা নিজেরাও বুঝতে পারছো। আমরা কি করব, বাকি ক্লাসে আমরা কি করব, নেক্সট ক্লাসে অন্তত সুন্দর করে দেখবে। এগুলো তোমার কাজ হচ্ছে কি, প্র্যাকটিস করা। আর এই প্র্যাকটিস গুলো করে তুমি কি করবা, তোমার কাছে যে নার্সিং এর বই রয়েছে, ভর্তি সহায়ক যে গাইড রয়েছে, যে কোনো রাইটারের হতে পারে, সো সেই রাইটারের বইটা তুমি কি করবা, সলভ করে দেখবা যে আসলে তুমি পারছো কিনা, আসলে তুমি ম্যাথ সলভ করতে পারছো কিনা। দেখবা যে ম্যাক্সিমাম কোশ্চেন তুমি সলভ করতে পারছো, প্রায় 95% কোশ্চেন ইনশাআল্লাহ আশা করি তুমি সলভ করতে পারবা, ঠিক আছে? 95% কোশ্চেন সলভ করতে পারবা। তাহলে কি করতে পারি, আজকে এখানে শেষ করে দিচ্ছি, বুঝছো? আজকে এখানে শেষ করে দিচ্ছি, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ এখান থেকেই শুরু করব, লাভ ক্ষতি থেকেই শুরু করব, ঠিক আছে? বাকি যতগুলো আছে সেগুলো আমরা সুন্দর করে দেখবো। এরপর ত্রিভুজটা আমরা স্কিপ করেছি, ত্রিভুজের জিনিসগুলো আমরা কিন্তু সুন্দর করে দেখবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকবো। নেক্সট ক্লাসে অবশ্যই ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ। আরেকটি কথা, ক্লাস কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা, যে ভালো ভালো লাগছে কিনা, ক্লাসে বুঝছো কিনা, ভালো লাগছে কিনা আমাকে একটু ইনশিওর করিও, ঠিক আছে? সর্বশেষ একটু ইনশিওর করিও।